এই ঝড়টা উঠে গেছে চারিদিকে, পড়াশোনার ঝড়টা তোলো, কমিও না, ঝড় যেন অটোমেটিক থাকে। তো দেখো, অঙ্ক ইজিলি করবে। দেখো যে কোন দেশ নতুন জেনারেল খাইবার নামে ব্যালিস্টিক মিসাইল শপথ পরীক্ষা করলো, কে? খাইবার পাস, তাই তো, খাইবার, তাহলে হয়ে যাবে অ্যান্সার অপশন এ, ইরান করেছে এটা। হ্যাঁ, মুখস্থ রাখবে এটা কিন্তু, খাইবার ব্যালিস্টিক মিসাইল। স্পট দ্য এরর, এখানে এরর কি আছে? মেনি আ ম্যান হ্যাভ কাম টু ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ টু লিভ হিয়ার পার্মানেন্টলি, তো এটাও শেখানো আছে। বলো কি অ্যান্সার হবে, দেখেই বুঝতে পারছো কি হবে। তাট পাগল, ভার্বের সঙ্গে এস বাই এস করছে, হ্যাভ রয়েছে যখন তখন ভার্বের থার্ড ফর্ম হবে। এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। ভার্বের সঙ্গে এস বাই এস কেন হবে, দেখে নাও। মেনি আছে, মেনি মেন যদি থাকতো, মেনি মেন থাকলে হ্যাভ ঠিক ছিল, কিন্তু এখানে কি বলছে? মেনি এ ম্যান, তাহলে কি মেনি রয়েছে কিন্তু এ ম্যান আছে, তারপরে যে নাউনটা আছে সেটা কি আছে? এ ম্যান বলে দিল। তাহলে মেনি মেন মানে প্লুরাল যখন হতো তখন আমরা প্লুরাল ভার্ব ইউজ করবো, হ্যাভ হতো, কিন্তু এখানে যেহেতু আমার সিঙ্গুলার রয়েছে, মেনির পরে কি সিঙ্গুলার রয়েছে, তাহলে আমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। তাহলে হ্যাভ তো হবে না, হ্যাভ এর পরে হ্যাজ হবে। এবার দেখো, কাম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তো কাম হবে, হ্যাভ এর পরে কাম হয়, এখানে হ্যাজটা হবে। ঠিক আছে, এইটুকুই ফল্ট ছিল। তাহলে অপশন বি তে ভুল আছে। আচ্ছা, 3 দাগে দেখো, আগের দিন শিখিয়েছিলাম তোমাদের, তো এখানে 4/5 রয়েছে, সাইন মানে কি জানি আমরা? সাইন মানে কি জানি? সাইন মানে লম্ব বাই অতিভুজ, ভেরি গুড। তাই লম্ব বাই অতিভুজ মানে কি রয়েছে এখানে? 4/5। কি রয়েছে? 4/5, আরে ইয়ার, 4/5 রয়েছে। তার মানে লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5। ক্লিয়ার? এবার অঙ্কে আসো। এবার বলছে অ্যান্সার কি, যে কোসেক থিটা। কোসেক মানে কি ভাই? এরা আচ্ছা, এখান থেকে ট্রিপলেট কাজ করছে। কি কাজ করছে? ট্রিপলেট কাজ করছে। অতিভুজ 5 আর লম্ব যখন 4, তাহলে ভূমি কত হবে? কত হবে? 3 হবে। কত হবে? 3। কারণ আমরা ট্রিপলেট কাজ করছে, 3 4 5 ট্রিপলেট। কি করে? যদি তুমি ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে অতির স্কোয়ার মানে কত? 5, 5 মানে 25, 25 মাইনাস আর স্কোয়ার 16, বিয়োগ করলে কত হলো? 9। এপাশে দেখো, তাহলে 9, এপাশে √9 মানে কত হবে? 3 হবে। ঠিক আছে, করে দেখো, চলে আসবে। তো যাই হোক, ওইভাবে কিন্তু এসছে। তাহলে ভূমি যখন কত হলো? তাহলে 3 এলো। এবার অ্যান্সারে আসো, কোসেক মানে কি জানি? কোসেক অতিভুজ বাই লম্ব, ভেরি গুড। তাহলে অতিভুজ কত আছে এখানে? 5, তাহলে অতিভুজ বাই লম্ব, ভেরি গুড। ঠিক আছে, এই আছে। আর ভাগ, ভাগ কি রয়েছে এখানে? 1 প্লাস কট। কট মানে কি? দেখো, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কট হচ্ছে ট্যানের উল্টো, তাহলে কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে 3 বাই লম্ব হচ্ছে 4। আর এখানে কি আছে? +1। এখানে কি আছে? +1। তাহলে +1 মানে কি হয়ে যাবে? 4 3 4 12 আর 1 13, কত তাহলে? তাহলে এখানে লিখতে পারি 5/4 ইন্টু, এখানে দেখো 3 4 12 12 আর 3, সরি 3 4 12 আর 3 না, 4 অক্ষে 4 আর 3 7, সিম্পল পূর্ণ সংখ্যা। তাহলে 4 অক্ষে 4 আর 3 7। এবার যেহেতু ভাগ চিহ্ন, তাহলে উল্টে দেবো, ভাগ চিহ্ন হলে উল্টে দেবো, এটা তো বিরাট নিচের অংশ, তাহলে উল্টে দিলে কত হয়ে যাবে? 4 বাই, বলো, 4/7। তাই 4 4 কেটে গেলে আনসার কি হলো? 5/7। কত নম্বর অপশনে? অপশন ডি। বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে জানতে হবে কি, দেখো, সাইন মানে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সাইন মানে কি জানি আমরা? সাইন মানে লম্ব বাই ভূমি, তাই তো। আর কস মানে কি? আচ্ছা, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান। ঠিক আছে, ভেরি গুড। সামিন মানে হচ্ছে লম্ব বাই অতি, একদম তাই। কস মানে কি? ভূমি বাই অতি। আর লম্ব মানে কি? এই সরি, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। এর সাইনের উল্টো কি হয়? কোসেক। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক। আর এখানে ট্যানের উল্টো কট, ব্যাস। তার মানে উল্টো মানে কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার উল্টো হচ্ছে কোসেক, তার মানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে ওটা। ক্লিয়ার? আর এখানে দেখো, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, সেকের ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। ট্যান মানে লম্ব বাই ভূমি, কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব, যেটা এখন করলাম, দিয়ে 5/7 অ্যান্সার আসলো। তো তোমাদের যদি ডব্লিউবি তে বা কেপি তে যদি আসেও, তো এই টাইপই আসবে।
নেক্সট, কোন, আচ্ছা, কোন বিধানসভায় সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে? কোন কোন বিধানসভায় সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কতজন? 500 জন। ঠিক আছে, নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস। কি বলছে? রোহন ওয়াজ নট টোল্ড অ্যাবাউট দ্য মেল। মেলের সম্পর্কে রোহন কিন্তু রোহনকে বলা হয়নি। ওয়াজ নট টোল্ড, ওয়াজ এর পরে কি রয়েছে? টোল্ড রয়েছে, তার মানে একটা প্যাসিভ ভয়েস আছে। ওয়াজ এর পরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে কি আছে? এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এটাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? অ্যাক্টিভেট। তাহলে এখানে দেখো, রোহন ওয়াজ টোল্ড, তাহলে কেউ একটা বলেছে, এখানে কেউ একজন উজ্জ্ব আছে, তাহলে কেউ বলেনি। তাহলে সেক্ষেত্রে সামবডি করবো না, নো বডি করবো। যেহেতু নেগেটিভ আছে তাই নো বডি। তাহলে কেউ একজন বলে, তাহলে নো বডি। এবার ওয়াজ কখন আসে? যখন V2 থাকে, তাহলে V2 আনবো। তো নো বডি টোল্ড কাকে? রোহনকে। কি বিষয়ে? অ্যাবাউট দ্য ইমেল, ব্যাস এইটুকু। ঠিক আছে, তাহলে নো বডি টোল্ড রোহন অ্যাবাউট দ্য মেল। তাই সামবডি কেন হলো না বুঝতে গেছো আশা করি। নেক্সট, এ হলো বি এর বোন। ওকে, দেখো আমরা মহিলা বোঝাতে মাথায় ছোট্ট একটা মাইনাস, পুরুষ বোঝাতে ছোট্ট একটা প্লাস, ভাই বোনের সম্পর্কে সমান সমান চিহ্ন, আর বড় প্লাস মানে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর আগের জেনারেশন আগে, পরের জেনারেশন পরে, জাস্ট এইটুকু মাথায় রাখো। এবার করবো, দেখো, এ হলো বি এর বোন, তাহলে ভাই বোনের সম্পর্ক কি হলো? সমান সমান। তাহলে এ হলো কার বোন? বি এর, তাহলে এ কিন্তু মহিলা, বোন যেহেতু। আচ্ছা, এবং সি হলো বি এর আবার মা, সি কে? বি এর আবার মা, মানে মাইনাস চিহ্ন, আগের জেনারেশন আগে লিখলাম। ডি হলো সি এর বাবা, ডি আবার কে? সি এর বাবা, ডি হচ্ছে সি এর বাবা মানে প্লাস। ডি কিন্তু মাথায় প্লাস দিচ্ছি কেন? কারণ পুরুষ। আচ্ছা, ই হলো ডি এর মা। ও বাবা, আরো উপরে আছে, যাই হোক একটু নিচে নামাতে মনে হচ্ছে। ডি এর মাকে একটু একটু ক্রস করে লিখলাম, ডি এর মা হচ্ছে ই। ঠিক আছে, এখানে এদিকটা আসতে যায় না, ই। ডি এর মা ই, আগের জেনারেশন। এ ও ডি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক হবে? বাবা, কত দূরের সম্পর্ক দিয়েছে। তাহলে কি হবে? এ ও ডি এর মধ্যে সম্পর্ক কি? এ আর ডি, তাহলে এ আর ডি এটা আমার লাগবেই না কাজে। তার মানে দেখো, একটা জেনারেশন আমার আগের জেনারেশনটা হচ্ছে আমার বাবা কাকারা, তার আগের জেনারেশনটা কি? আমার ঠাকুরদারা। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে দেখো মা, মায়ের বাবা কি হবে? দাদু হবে, তাই তো? কি হবে? এখানে দাদু তো নেই, এখানে ঠাকুরদা দেওয়া আছে, তাহলে কি লিখবে এখানে? ঠাকুরদার নাতনি করব, যেহেতু মহিলা তাই নাতনি হবে, তাই ঠাকুরদার নাতনি, নাতি না কিন্তু। অপশন এ। নেক্সট, কে গান্ধী বুড়ি নামে পরিচিত? পারা উচিত। কে? মাতঙ্গিনী হাজরা। তারপরে দেখো বলছে, আর দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে একটা, ড্যাশ টিচার্স অফ দিস স্কুল আর ভেরি লিবারেল অ্যান্ড ইন্টেলিজেন্ট। কি হবে? ভেরি লিবারেল অ্যান্ড ইন্টেলিজেন্ট, অবশ্যই দ্য টিচার্স। নির্দিষ্ট করে বলছে দ্য টিচার্স অফ দিস স্কুল, এই স্কুলের যারা শিক্ষক আছে, তাহলে নির্দিষ্ট করে কোনো একটা স্কুলের নির্দিষ্ট করে। তারপরে এই অঙ্কটা দেখো, চিনির দাম 10% বৃদ্ধি করা হলে চিনির ব্যবহার কত কমাতে হবে? তো তোমরা জানো কত কমাতে হবে, 9×1 11%। মুখস্থ হয়ে যাবে, যারা জানো না দেখে নাও। 10% বৃদ্ধি করা হলে মানে কি? এখন 1/10 ফ্রাকশন করলে 1/10, ভালো করে বুঝবে। 10% মানে কি? 1/10, তার মানে 10 টাকার জিনিসটা 1 টাকা বেড়ে গেল, মানে 11 টাকায় পরিণত হয়ে গেল। এবার এটা কিসের রেশিও? টাকার রেশিও। কিন্তু টাকা রেশিওর উল্টো কি হয়? ব্যবহারের রেশিও। টাকা রেশিও উল্টো ব্যবহার। ব্যবহার 11 ছিল আগে, এখন হচ্ছে 10, তাহলে 11 কত কমলো? 1 কমলো। 100-এ কত? তাহলে 100/11 মানে 9×1 11% ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো, সূর্যাস্তায়ন প্রবর্তন করেন কে? তাই সালটা বলবে। কর্নওয়ালিস, ভেরি গুড। সালটা বলবে কত? 1793, ভেরি গুড। সূর্যাস্তায়ন পরীক্ষা আসে কিন্তু, লর্ড কর্নওয়ালিস। ওয়ান ওয়ার্ড সাবডিভিশন, দ্যাট হুইচ ইজ নট
পারমিসিবল ইজ কি হবে বলো, পারমিশন পারমিশন যার নেই তখন কি থাকে, প্রহিবিটেড, ভেরি গুড, একদম নিষেধাজ্ঞা, হ্যাঁ প্রহিবিটেড, নিষেধ। তারপরে দেখো বলছে এক ব্যক্তি কোন দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, ভেরি গুড। সে প্রথমে অর্ধাংশ এত কিলোমিটার পার ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ এত কিলোমিটার অতিবেগে যায়, সমগ্র পথের দূরত্ব করে। তো তোমরা শুনেছো বা শিখেছো যে গড় গতিবেগ ইন্টু টোটাল টাইম যদি গুণ করা হয় তাহলে আমরা মোট ডিস্টেন্সটা পেয়ে যাই। তাহলে গড় গতিবেগের সূত্র লাগিয়ে দাও, কত হবে, 2xy বা 2 ইন্টু 10.5 ইন্টু 12/x+y, গড়ের সূত্র লাগিয়ে দেবো। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে, 10 আর 12 22.5 ইন্টু তার সঙ্গে টাইম গুণ করে দিলে তুমি মোট ডিস্টেন্স পেয়ে যাবে। ঠিক আছে, করলাম। তাহলে পয়েন্টটা তুলে দাও, পয়েন্টটা তুলে দাও, পয়েন্টটা তুলে দিলে কি হচ্ছে, 5 দিয়ে কাটো একে, 4 5 20, রইল বাকি 2, 5 5 25, 45 হয়ে গেল। আচ্ছা 3 45 কত হয়, 135, তাহলে আবার 5 দিয়ে কাটবো, 5 9 45, আর এখানে যাচ্ছে কত, 21, আবার 3 দিয়ে কাটবো, 3 3 9 যাচ্ছে, 3 7 21, 3 দিয়ে কাটবো, 3 4 12, তাই 4 7 28, 28 গুণ 2 মানে 56 কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। তাহলে কি বুঝলে, যখন অর্ধেক অর্ধেক দূরত্ব আছে গতিবেগ বাই টাইম করলে অ্যাকচুয়াল অ্যান্সার। কান চলচ্চিত্র, এটাও কিন্তু জানা আছে আশা করি, এর আগেও কোনো প্র্যাকটিসে পেয়েছো। ফ্রান্সের হচ্ছে কান, ভেরি গুড। চেঞ্জ ডাইরেকশন, চেঞ্জ, হি সেড টু মি, দেখো পাস্ট টেন্সে আছে সেড টু মি, হ্যাঁ। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য নিউজ পেপার, তুমি কি ফিনিশ করছো নিউজ পেপার পড়তে, তাহলে হি সেড টু মি। কোশ্চেন করছে তার মানে আস্কড হবে, প্রত্যেকটাই আস্ক আছে, তাহলে এখানে কোনো গল্প নেই। তারপরে দেখো ডব্লিউ শর্ট থাকলে ডব্লিউ শর্ট করতাম, নাহলে ইফ করি, প্রত্যেকটাই ইফ আছে। তাহলে এই পর্যন্ত কোনো আমাদের সমস্যা পাইনি। এবার এখানে ইউ আছে সাবজেক্ট, ইউ আছে সাবজেক্ট, আমরা জানি গঠন পর পর করতে করতে যাবে। এবার সাবজেক্ট কি আছে, ইউ, সেকেন্ড পারসন, সন ফর্মুলা অনুযায়ী সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে দেখে, তাহলে মি এর সাবজেক্ট কি, আই, দেখো প্রত্যেকটাই আই আছে, এটা নিয়েও কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে কি আছে, হ্যাভ ফিনিশড, হ্যাভ ফিনিশড, হ্যাভ কন্টেন্স প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স আছে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে হ্যাভ এর পাস্ট টেন্স কি হয়, প্রেজেন্ট টেন্সের তোমার পাস্ট টেন্স কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, তাহলে হ্যাড হবে, তাহলে হ্যাড হয়ে যাবে, তাহলে উড আসবে না, এটা আসবে না, এটা আসবে না, অ্যান্সার অপশন এ করবো। ঠিক আছে, ইফ আই হ্যাড ফিনিশড রিডিং দ্য নিউজ পেপার্স, এবার কিন্তু অলওয়েজ সুইচটা বলছি ফুল স্টপ হয়। ঠিক আছে, ন্যারেশন এর ক্ষেত্রে শূন্যস্থান পূরণ করবে, কটা ভাগ আছে দেখে নাও, দেখলেই বোঝা যাচ্ছে কি আছে। বলো কি হবে, বলো, ডবল এ এমবি এমবিবি, কটা ভাগ আছে দেখে নাও, তাহলে কটা আছে, কটা আছে বলো, কথা বলতে হবে না, লিখে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8, কটা আছে, 16টা, তাক আছে, থাক, তাহলে 8 8 করে ভাগ হবে, বা 4 4 করে ভাগ করো, করলে কি আসছে, 4 করে ভাগ করলে কি আসে দেখো, 4 করে ভাগ করলাম, 4 করে ভাগ করলাম, তাহলে এ বিবিএম, এ বিবি আসছে, এ বিবিএম আসলো, তারপরটা এম এ এম বি, তারপরে বিএম এ এম, তাই তো, বিএম এম, তারপরে এম বি বিএম, তাহলে কোনটা হলো অ্যান্সার, অপশন এ আসছে, তাহলে তাই অ্যান্সার হবে। কিন্তু এখানে অ্যান্সার তোমরা ভুলভাল বলেছো হয়তো, দেখে নাও কি করে হয়, তোমরা যেটা করলে হলো না তো, এখানে তো ড্যাশটা বাদ থেকে গেল। দেখো একে দুটো ভাগে ভাগ করো, একে অপশন বি হয়, দুটো ভাগে ভাগ করো, 16, আচ্ছা 16টা আছে, দুটো ভাগে ভাগ করলে কটা আসছে, একটা সিম্পল লজিক দেখো, এইখান থেকে যদি ভাগ করো, করার পর দেখো এরপরে এম আছে, তাই তো, এখান থেকে ভাগ হচ্ছে না করতে ভাগ হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, এইখান থেকে ভাগ হচ্ছে, তাহলে এখানে বি আছে, তাহলে এই পাশেও কি হবে, একটা বি হবে, দিলাম। তারপর দেখো এই পাশে এম আছে, এখানে এম আছে, আসলো, এখানে এ আছে, তার মানে এখানে যদি এ দিই,
তারপরে দেখো এখানে এ পাশে দেখো এ আসতে মানে এখানেও এ হবে। তারপরে দেখো কি আছে ড্যাশের এখানে এম, দেখো এখানে এম দিয়ে দাও, ঠিক। তারপর দেখো এখানে ডবল বি, এখানেও ডবল বি, এখানে ড্যাশ আছে মানে এম, এম হবে এটাই। বুঝতে পেরেছো কি হয়েছে তাহলে? তাহলে দেখো এম এ বি এ এম, রিভার্স। এটাকে বলে কি? রিভার্স। এর আগেও করেছি, ঠিক আছে। এটা অর্ধেক অর্ধেক হয়ে আসছে, আটটা আটটা ভাগ হয়ে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। এর আগেও করিয়েছে এটা। চলো, কার্যের ব্যবহারিক একক কি? 16 দাগ। কার্যের ব্যবহারিক একক জুল, ভেরি গুড, জুল হবে অ্যান্সার। আর 17 দাগ দেখো, একটি নিরেট ঘনককে সবুজ রং করা হলো, এটা করিয়েছিলাম, বলো এটা করবো না আজকে, বলো কত হবে অ্যান্সার? আচ্ছা কিভাবে করবে একদিন শিখেছিলাম, বলো কি করে করেছিলাম বলো। 24টা, সে সঠিক। আমি করাবো না এটা আজকে, আগের দিন করানো আছে এটা। বলো কিভাবে হবে বলো। হ্যাঁ, দুটো করে আসলে 12টা ধার মানে 4 বরং 48 নাকি বললে? 12টা ধার, তাই 12 দুগুণি 24। ঠিকই আছে, কেবলমাত্র দুটি রং থাকবে, তাহলে মিডিল একটা বাদ যাবে, তার মানে যতগুলো ধার আছে সেখানে বাদ যাবে 12 দুগুণি 24টা। ঠিক বলেছি, ও কিন্তু ঠিক বলেছি। অপশন সি সূত্র বলেছিলাম, সূত্রটা পারলে বলো। 18 দাগ, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, বাহু তিনটির দৈর্ঘ্য এত, ত্রিভুজের পরিসীমা কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, বাহু তিনটির দৈর্ঘ্য কথা বলে দিয়েছে, তাহলে এটা কি বিষমবাহু ত্রিভুজ আছে, তিনটে আলাদা আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে একটা 3x, একটা ধরবো 4x, একটা ধরবো 5x। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফরম্যাট কি বলছে? রুট ওভার, যাই হোক, তাহলে এস মানে কত হচ্ছে? এস মানে হচ্ছে পরিসীমা বাই 2। পরিসীমা কত এখানে? তাহলে 6x হবে, কত হবে? 6x, 6x হবে। তাহলে রুট ওভারের ভিতরে যদি থাকে এটা এস মাইনাস এ মানে প্রথম ত্রিভুজটা, তাহলে 3x, তাহলে প্রথমে দেখো তাহলে এস মানে কত? 6x, তুমি এক্সটা না রাখলেও হবে। 6x ইন্টু, এখানে 6x থেকে 3x বাদ দিলে কত হবে? 3x ইন্টু অর্ধ পরিসীমার থেকে পরেরটা বাদ দাও, 4x বাদ দিলে 2x ইন্টু 5x থেকে যদি বাদ দিতে শুধু x, ঠিক আছে। আলটিমেটলি কি হয়ে গেল দেখো, 3 18, 18 দুয়ে 36, 36x4, 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 তাই তো? তাই আসলো তো? এই হবে? হ্যাঁ ভুলে গেছে, নিজেরাই ভুলে গেছে দাদা কি করছে না করছে। হ্যাঁ তারপরে তাহলে ত্রিভুজের পরিসীমা কত হবে? তাহলে এটা সমান সমান হচ্ছে এইটা, এটা সমান সমান এইটা, একদম তাই। তাহলে 36x হয়েছে, এবার রুট যদি হয় তার মানে কি হয়ে যাচ্ছে 6x², তাহলে 6x² মানে হচ্ছে এইটা, 6x² মানে এইটা, বুঝতে পেরেছো? তাহলে এটা সমান সমান কি হয়? 6x² হয়, কারণ এখানে 4টে আছে মানে একে যদি রুট করা হয় 6x² হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে 6x² পেলে এটা সমান সমান হচ্ছে এইটা 7776, এই 6 দিয়ে ভাগ দেবে, 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 12 72, 72 মানে আছে 5, তাহলে 57, 57 ভিতরে কবার যাবে? 6 54, আদা রইলো 3, 3 মানে 36, 6 6 36, তাহলে দেখো শুধু এক সমান সমান রুট ওভার 1296, 1296 কার রুট বলো, কার স্কয়ার এটা? 36, তাহলে 36 গুণ বেশি, তাহলে ত্রিভুজের পরিসীমা, তো পরিসীমা কত পেয়েছিলে? 12x পেয়েছিলে, তাহলে 12 গুণ x এর ভ্যালু কত আসলে? 36, 36 গুণ 12 করলে কত আসে? 432, অপশন ডি অ্যান্সার। শুধু ক্যালকুলেশন করতে হয় অঙ্কে, আর কিচ্ছু না। সূত্র অ্যাপ্লাই ও নেই, তেমন কিছুই নেই। যোগ জলপ্রপাত এর নতুন নাম কি বলো?
মহাত্মা গান্ধী জলপ্রপাত। নেক্সট, ভুলটি খুঁজে বের করো, এর ভিতরে ভুল কোনটা আছে খুঁজতে হবে। ভুল কোনটা এর মধ্যে বলো? ভুল আছে, তাহলে উল্টো দিক দিয়ে যেতে যেতে হবে। এর কি ডিফারেন্স করে দেখো তো কত আসে এটা। 36, এটা ডিফারেন্স, রুট সংখ্যা, তারপর এটা 16, তার মানে রুট। তাহলে এই যে ডিফারেন্সটা এখান থেকে বিয়োগ করলে কত আসবে? দেখো 36 এসছে, মানে 6 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, তাই 3 এর স্কোয়ার, মানে 9 এর ডিফারেন্স। তাই 18 থেকে 9 বাদ দিলে কত হয়? 9 হবে। এর 9 এর পরে কত হবে? 4 হবে। 4 হচ্ছে কি দেখো, যে 9 দিই, 9 থেকে বাদ দিলে 5, 4 হচ্ছে, হ্যাঁ 4। তার মানে এটা ভুল, 10 হবে না এখানে, 9 হবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা ডিফারেন্স ছিল। 3 ভাগ ওইটার যোগ করেছে, পারা উচিত 3 ভাগ ওইটার। ভারত বাংলাদেশ, ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের দেওয়া ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সও সেখানেও আছে, তাই তো। হর্ন কি করতে হবে? হর্ন আনতে হবে, তাহলে 10 রয়েছে, মানে 1 0। প্রথমে 1 0 দেখো, এদিক দিয়ে দেখবা প্রথমে, তারপর এদিক দেখবা। তো 1 0 তে দেখতে হবে যে এইচ আছে কিনা প্রথমে। তাহলে এখানে 1 যখন দেখছি, 1 এই সোজা এই লাইনটাই যাবে, 1 আর 0, এখানে 0 কি আছে? এ আছে। 1 আর 1 0 তে কি পেলাম? এ। তাহলে এ তে হলে হবে না, এইচ আসতে হবে। কি আসতে হবে? এইচ। তাহলে এখানে কিন্তু এটা অ্যান্সার হবে না, প্রথমেই বাদ গেল। নেক্সট দেখবো 7 6। ওকে, এই লাইনে 7 দেখো, এই লাইনটা 7 আর 6, মানে এইখানে 7 6 মানে কোথায়? এদিকে 7 8, এই 7 6 মানে 8। ঠিক আছে, এটা কিন্তু 8 আসলো, ঠিক আছে, 7 6 দিয়ে 8 আসলো, এটা ঠিক আছে। 0 3, তাহলে এই দিক দিয়ে 0 0 কোথায়? এই 0 আর 3 মানে ও, ঠিক আছে, ও আছে, 8 ও, ঠিক আছে। এটা এটাও আসলো ও। 6 9, 6 9 6 দেখবো এই দিক দিয়ে, আর 9 দেখবো এই দিক দিয়ে। 6 9 দেখো আর আছে, তাহলে এখানেও 8 ও আর, ঠিক আছে। শুধু দেখতে হবে 9 7 মানে এন আসলো কিনা। 9 7, তাহলে এইদিকে 9 আর 7 কোথায়? এইদিকে 7, দেখো এন চলে এসছে, তাহলে এটাই অ্যান্সার, অপশন বি। প্রত্যেকটাই মিলে গেছে, তাহলে অপশন বি অ্যান্সার, অন্যগুলো দেখার দরকার নেই। ঠিক আছে, অ্যান্সার চলে আসবে, পরেরগুলো দেখবা কোনো না কোনোটা হচ্ছে না। চলো এটা দেখো কি বলছে, এটাও পারা উচিত, উচিত কি না? দাও ভাগ করে, 3/5 দিয়ে ভাগ করলে কত আসছে? 3/5 দিয়ে ভাগ করলে কত আসছে? প্রত্যেককে 3/5 ভাগ করলে আসে দেখো, তাহলে এখানে 3/5 দিয়ে ভাগ করলে কত হয়? দাঁড়াও দেখছি আরো শর্ট করা আছে কিনা। এটা করলে কত আসছে? ভাগ না গুণ, 3/5, তাই তো। তুমি বললে ভাগ, বললে যে কি আবার ভাগ তো হচ্ছে না, গুণ করো। দেখো এগুলো তোমাকে ট্রিক খাটাতে হবে, কি করে যে এই তিনটাকে আমি হাঁটাবো, তো এই তিনটাকে যদি হাঁটাতে হয় তাহলে কত গুণ করতে হবে? ওপরে 3 গুণ করতে হবে, ঠিক আছে। আর আমি কি করছি? 5 হাঁটাচ্ছি। 3/5 করলে সুবিধা, ঠিকই বলেছে, এগুলো জানতে হবে, প্র্যাকটিস করলে হবে। তাহলে এর সঙ্গে আমরা 3/5 যদি গুণ করি, দেখা যাবে কি এই 5 আউট হয়ে যাচ্ছে, এই 3 আউট হয়ে যাচ্ছে। তাহলে কি 3/5 গুণ করলে এটা কত হয়ে যাবে? কত হবে? 5 5 কে তাহলে 3 হয়ে যাবে, কত হবে? তাহলে ওটা 3a হয়ে গেল, তাহলে 3a হলো। প্লাস এই দেখো 1/3 এর সঙ্গে 3/5, 3 3 কেটে যাবে কিন্তু, তাই 3 3 কেটে গেলে মানে কত হয়ে যাবে? 1/5। কেন আসছে বলতো? এই এর সঙ্গে মিল করতে হয়, কি করতে হয়? এর সাথে মিল করতে হয়, আর কিছুই না। 1/5 এ এলো, সমান সমান এখানে কত আসবে? কত আসবে? শুধু 3, 3a কেন আসবে? 5 5 কেটে যাবে তো। তাহলে দেখো 3a প্লাস 1/5 এ সমান সমান কত আসছে? 3। তার মানে তো সেই একই গল্প আসলো, যে a প্লাস 1 বাই এইটা মানে একটা ভ্যালু। তাহলে এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার মানে কত হবে? 3 এর স্কোয়ার মাইনাস 2 করলে আসবে। না, এখানে 5 আছে তো মনে হচ্ছে, 5 5 কেটে গেল, কত এসছে এটা? ও 5 আছে যেটা, ঠিক দেখছি। তারপরে বলো কত আসে তাহলে?
অ্যান্সার কত আসছে আমি বলে দিচ্ছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাও লাগবে না, আমি বলে দিচ্ছি, সরকার শিখাল দিচ্ছি। 3 3 9 7, 7 দেখছি আসছে কিনা, 7 আসছে, এর সঙ্গে আবার 3 আছে, দেখছি ওই দেখছি, 7 ইন্টু, শর্টকাট করানোর চেষ্টা করছি, আসছে আসছে না তো, দেখ আসছে না, এটা করতে হবে, কারণ দেখো এখানে তো এ নেই ডাইরেক্ট, এখানে 3a 5a আছে, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দাও, চলে আসবে। এটুকু তো বুঝতে পেরেছো যে 3a প্লাস, এটা তো বুঝতে পেরেছো যে 3a প্লাস 1/5a ইকুয়াল টু কত এসছে, এটা 3, তাই তো 3 এসছে, 3 এসছে, তাহলে এই যে এটা কি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মানে 3a, 3 এর স্কয়ার 9 আর এর স্কয়ার এটা 3a, ওই জন্য, আর এটা দেখো 5 আর এ একা আছে, যাই হোক, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি জানি বলো, তাহলে a প্লাস বি, তাহলে এখানে a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে এইটা হোল স্কয়ার মানে কি, এইটার হোল স্কয়ার, তাহলে ডাইরেক্ট এটা হোল স্কয়ার লিখবো আমরা, ওর মানটা হচ্ছে 3, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার, তারপরে মাইনাস মাইনাস 2ab, 2 ইন্টু a মানে 3a, আর b মানে 1/5a, তাহলে দেখো কি হচ্ছে আলটিমেটলি, তাহলে এখানে a কেটে গেল, ঠিক, তাহলে এখানে দেখো 3 এর স্কয়ার হচ্ছে কত 9, মাইনাস এদিকে রয়েছে 3 দুগুণে 6/5, আর এখানে স্কয়ার কিন্তু আউট হয়ে গেছে, তাহলে এইটা করলে কত হবে, 5 9 45 মাইনাস 6/5, তাহলে কত 39/5 আসছে, অ্যান্সার অপশন বি, এইটুকুই আর কিছু না। দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না যে দাদা এখানে কেন আমি 3/5 গুণ করলাম, দেখে নাও ভাই, এই জন্যই গুণ করলাম, এখানে দেখো 9 স্কোয়ার আছে, তাহলে 9 স্কোয়ার মানে আমরা যদি স্কোয়ারটা হাঁটাই রুট করি তাহলে 3a হবে, তাহলে এখানে আমাকে কিভাবে করলে এটা 3a আনা যাবে, এটার সঙ্গে কিভাবে কি করলে 3a আনা যাবে, তুমি বলে দাদা এটা তো খুব সোজা, 3a আনতে গেলে আমার কি করা উচিত, এখানে 3a দরকার, এখানে 5, তার মানে এই 5টাকে কাটতে হবে, তাহলে নিচে আমাকে নিচে কি করতে হবে 5 দিতে হবে, নিচে কি করতে হবে 5 দিতে হবে, আবার কি আনতে হবে এখানে আমার 3a, তাহলে 5 দিলাম আর এখানে 3 দিলাম, 5 5 কেটে গেল, 3a হয়ে গেল, এই জন্যই 3/5 দিয়ে সবাইকে গুণ করলাম, বুঝতে পেরেছো, এই জন্যই কিন্তু গুণ করতে হবে, দিয়ে তোমাকে এটাকে 3a হয়ে গেল, এখানে 1/5a, ব্যাস, তার মানটা তুমি পেয়ে গেলে 3, আর যখনই 3 পেয়ে গেলে এবার স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ফেলে দাও, a প্লাস বি মাইনাস 2ab, অপশন বি চলে আসবে। এইগুলো কিন্তু একটু তোমাকে দিমাগ খাটাতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট কয়েকটা বীজগণিতের রুলস জানতে হবে, আর কিছুই না, সূত্র জানতে হবে যাকে বলো। দাক্ষিণাত্যের কাশী নামে, দেখো দাক্ষিণাত্যের কাশী নামে কোন শহরটি পরিচিত আছে, কোন শহর পরিচিত দাক্ষিণাত্যের কাশী নামে, কোথায় এসে কত নম্বর দেখবো, মাদুরাই, অপশন ডি, 25 দেখো, ওই যে কি হবে, পদার্থ সারিতে ভুল পদটি নির্ণয় করো, তাহলে এখানে ভুল কোনটা, 96, দেখা যাক কি করে, এখানে দেখো 4 থেকে 10 হচ্ছে, 10 থেকে 22 হচ্ছে, 22 থেকে 46, দেখো 2 গুণ প্লাস, দেখো 4 গুণ 2 মানে 8, 8 প্লাস 2 মানে 10, আবার দেখো 10 গুণ 2 মানে 2 গুণ করে প্লাস 2 করা হচ্ছে, এই হচ্ছে ফরম্যাট, তাহলে 2 দুগুণে 20 প্লাস 2 22, তাহলে 22 দুগুণে 44 প্লাস 2 46, ভেরি গুড, তাহলে 46 দুগুণে 92, 92 আর 2 কত হবে 94 হবে, এটা কত হবে 94 হবে, ঠিক আছে, 94 হওয়া উচিত, কিন্তু এখানে 96 দিয়ে দিয়েছে। এবার তুমি পরেরটা ক্লারিফাই করার জন্য পরেরটা করো, 94 ইন্টু 2 করলে কত হয় 188, তাহলে 188 প্লাস 2 করলে 190, তাহলে হয়ে গেছে, ওটাই ভুল আছে, এখানে হবে 94। নেক্সট, প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে, আমাদের যে প্রসেসর থাকে তার নিয়ন্ত্রণ কি করে, অপারেটিং সিস্টেম, ভেরি গুড। নেক্সট দেখে নেবো, পরপর যথাক্রমে 10%, 20%, 25% ছাড়ের সমতুল্য, দেখো তাহলে 100 টাকা আছে, প্রথমে 10% ছাড় দিলে মানে কত টাকা নিচ্ছ, 90 টাকা নিচ্ছ, বিক্রি করছো,
আর তারপরে 20% ছাড় দিচ্ছে মানে কত পার্সেন্টে বিক্রি করলে সেটাকে আবার 80%-এ বিক্রি করলে, ওকে। তারপর আবার 25% ছাড়ে বিক্রি করছো মানে কত পার্সেন্টে বিক্রি করলে 75%-এ বিক্রি করলে। আলটিমেটলি বিক্রি ফলটা কত আসে কাটাকুটি করে দেখা যাক। বলছে এখানে যদি শূন্য কাটি, একটা শূন্য কাটবো, একটা শূন্য কাটলাম, একটা কাটলাম। এবার এখানে 3 25 75, এখানে 4 25 100, 4 দিয়ে এটা কাটলে 4 2 8, তাহলে আলটিমেটলি 3 দুগুণে 6, 6 9 54, তাহলে কি 100 টাকার জিনিসটা আমি 54 টাকায় বিক্রি করলাম, তাহলে আলটিমেটলি ছাড় দিলাম কত? ছাড় দিলাম কত? 46% ছাড় হয়ে গেল, তাহলে অ্যান্সার অপশন সি, এইটুকু। নেক্সট দেখে নেবো। বলছে পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং। তো এখানে অপোজিট মিনিংটা আমাদেরকে বার করতে বলা হচ্ছে, দেখা যাক। তাহলে কি আছে? ট্রিভিয়াল, তোমাদের এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডব্লিউবিতে আসা। ট্রিভিয়াল মানে কি? তুচ্ছ। ট্রিভিয়াল মানে ক্ষুদ্র বা তুচ্ছ অর্থে ইউজ করা হয়। তাহলে এখানে অপোজিট মিনিং আনইম্পর্ট্যান্ট, এটা তো হবে না কারণ সেই তুচ্ছ অর্থে আসছে। তো দেখো ওয়াইল্ড মানে বন্য, ভায়োলেন্ট মানে কি? ভায়োলেন্ট ম্যাটার মানে হিংসাত্মক, তাহলে এখানে হয়ে যাবে ট্রিভিয়াল মানে তুচ্ছ বিষয়। আর সিরিয়াস মানে জানো সিরিয়াস কন্ডিশন, ট্রিভিয়াল কন্ডিশন একই রকম, এটা আলাদা বলতে এবারই। তাহলে 28-এর এ আনসার করবো আমরা। সিরিয়াস ম্যাটার, এটা ট্রিভিয়াল না, তুচ্ছ নয়। আচ্ছা, ভারতের যে কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল, অ্যান্সার হবে অপশন ডি, ওয়াংচু কমিটি। কি হবে? ওয়াংচু কমিটি। হ্যাঁ, এটা ভুল আছে, এটা ভুল হবে। এটা অ্যান্সার হবে ওয়াংচু কমিটি। তোমরা নেট সার্চ করে দেখে নাও, এটা অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, ভুল আছে, অ্যান্সার কিন্তু ভুল দেওয়া ছিল। ভারতের যে কমিটি সর্বপ্রথম কালা টাকা হিসাব করে সেটা অ্যান্সার হবে ওয়াংচু কমিটি। তুমি নেটে সার্চ করবা, দেখবা পেয়ে যাবে। 1960 না কত এরকম হবে। এটার অ্যান্সার হবে অপশন ডি। কি একটা ওয়াংচু নাম, তার নাম অনুসারে। ঠিক আছে, অপশন ডি অ্যান্সার এটা। মনে রেখো কিন্তু, ওয়াংচু কমিটি প্রথমবার বলেছে। তারপর দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে এত টাকা হলো। তাহলে সিম্পল লজিক, আমরা দেখবো প্রাথমিক মূল্য কত ছিল। তাহলে সিম্পল করবো একদম, প্রাথমিক মূল্য ছিল 100 টাকা। ওকে, ঠিক আছে, প্রাথমিক মূল্য কত ছিল? 100 টাকা। তুমি যদি এক্স ধরতে যাও, আমি এক্স ধরেও করাতে পারি, কিন্তু এক্স ধরো না। তাহলে 100 টাকা তো 20% ছাড় দিলে মানে 80%, আবার 80%-এ বিক্রি মানে 80%-এ মানে 80 টাকায় বিক্রি হলো। আবার পরে 30% বাড়ছে মানে 130%-এ বিক্রি করেছো। 130%-এ বিক্রি করলে কত পার্সেন্ট আছে? শূন্য শূন্য কাটলে 8 ত্রাং কত? তাহলে তুমি 104-এ বিক্রি করেছো, 104-এ বিক্রি করেছো, আর সেটার দামই বলছে 416। তাহলে 104 মানে 416 টাকা। ঠিক আছে, 100-এ কত? এইটুকু। কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাই 4 গুণ 100 মানে 400 টাকা, একদম সোজা। তো আগের টাইপ মতোই করলাম, কিন্তু সাড়ের অঙ্ক টাইপেরই করলাম। নেক্সট, এখানে রিজনিং রয়েছে যে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে। চলো কিভাবে এসছে দেখো। এটা একটা জিনিস তোমরা খেয়াল করলে বুঝবে, এক একদম একটা একটা জিনিস দেখলে বোঝা যায় যে প্রত্যেকটা এই যে সংখ্যাগুলো আছে পাশে, প্রত্যেকটা তো কিউব আছে। কি আছে? কিউব আছে। তাহলে এখানে দেখো, এটা 1-এর কিউব, এটা 5-এর কিউব, এটা 4-এর কিউব, এটা 3-এর কিউব। দেখো 4 3 7 আর 1 8, 8 5 13। তো বোঝাই যাচ্ছে ছোট মান মানে কি, ওদের কিউব করেছে। করে দেখো প্রত্যেকটা কিউব মান বোঝাই যাচ্ছে। 343 কার কিউব? 7-এর কিউব। 3-এর কিউব। 216 কার? 6-এর। 8 হচ্ছে 2-এর। তাহলে কত হচ্ছে দেখো, 7 আর 3 10 আর 6 16 আর 2 18। তাহলে এটাও সেইভাবে করব। এটা কার কিউব? 9-এর কিউব, তাই 9 প্লাস এটা কার কিউব? 5-এর কিউব, তাই 9 আর 5 14, 1 মানে 1-এর কিউব। 512 কার কিউব? 8-এর কিউব। তাহলে অ্যান্সার কত হলো? 8 আর 1-এ 9, 9 আর 9 18, আর 5-এ 23 অ্যান্সার, যেটা অপশন সিতে রয়েছে। নেক্সট, এখানে দেখো পরপর কি আসবে ভালো করে বুঝবে। পির পরে আর এসছে, পির ভ্যালু কত? পির ভ্যালু কত? তোমরা লিখবে না কিন্তু, এতদিন লিখে এসছো, এখন আর লিখবো না, আমরা মুখে মুখে করবো। পি হচ্ছে 16, 16 থেকে 18 হয়েছে মানে 2, আর টি মানে 20, আবার 2 যোগ হয়েছে। ভি মানে 22, আবার 2, তাহলে 2 করে যোগ হচ্ছে। তাহলে ভির পরে যদি 2 যোগ করি, 22 আর 2 কত হয়? 24। 24 মানে এক্স দিয়ে শুরু হবে, একটা অপশন এই রয়েছে এক্স দিয়ে শুরু, তো এটাই অ্যান্সার। আর দেখবো না, আর দেখবো না। ঠিক আছে, যে তোমার একটা অপশনে রয়েছে, আর দেখার টাইম নেই। নেক্সট দেখে নেবো, 404% মাইনাস 802% সমান কত? ঠিক আছে, এই 404% মানে কত? 4 4 16 টাকা, মাইনাস 802% মানে কত? 8 দুগুণি 16, তাই 16 - 16 মানে 0 টাকা। অপশন সি অ্যান্সার।
বুঝলি তো? 400 4% মানে 100-তে 4 টাকা, তাই 400-তে কত হবে? 4 16 টাকা। 2% মানে 100-তে 2 টাকা, তাহলে 800-তে কত হবে? 8 দুগুণে 16 টাকা, এই ভাববে, তাহলে ভুল হবে না। আর নিচের কোনটি বেমানান, মানে আলাদা কোনটা আছে? দেখো, 7-এর সঙ্গে 84 মানে কি 7 12 84, 7 গুণ 12 করলে 84 আসে। আবার দেখো 5-এর সঙ্গে 72, 5 25 75, একটা রকম আসছে। আর 6-এর সঙ্গে কত গুণ করলে 108, দেখো 6-এর সঙ্গে কত গুণ করলে 108 আসছে, 6 18 আসছে। 3-এর সঙ্গে কত গুণ করলে 11 আসছে। এই রুলে কি যাচ্ছে? এই রুলে কি যাচ্ছে? এই রুল যাচ্ছে না, এই রুলে কিন্তু তাহলে গেল না। ঠিক আছে, তাহলে কোন রুল আঁকা দেখা যাক। এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল, কিন্তু মামুনি যেটা বলছো ওইভাবে হয় না। হ্যাঁ, তুমি হয়তো এভাবে ভেবেছো, কিন্তু অ্যান্সার কিটা দেখে হয়তো করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালটা করতে পারবে না। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, 6-এর স্কোয়ার মানে কত? 36 গুণ কত হচ্ছে? 36 গুণ 3। ঠিক আছে, 5-এর স্কোয়ার 25 গুণ 3, বুঝতে পারছো? তাই 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কত? 9 গুণ 9, এটা আবার আসছে না। কিন্তু দেখো এবার, আচ্ছা 9 9 11 99, হ্যাঁ 9 দিয়ে ভাগ যায় তো এটাও হবে, কিন্তু 7-এর স্কোয়ার কত? 49। 49-এর সঙ্গে তুই কোনোভাবে 84 আনতে পারবে না, পারবে? পারবে না, তাহলে এটা হবেই না। তাহলে এইটুকু তো বোঝা গেল, স্কোয়ার এর যে স্কোয়ারটা দিয়ে ভাগ যাচ্ছে, স্কোয়ার দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে সেই হিসাবে এটাকে আমরা অ্যান্সার করব। নেক্সট, 10 আর 7 17, 9 9 18, 3 আসছে না, যাই হোক। ওপেক এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অবশ্যই ভিয়েনা। নেক্সট, দেখো এটা তো করানো আছে, গো মানে 32, মানে টোটাল মান কত হচ্ছে? 22, তাহলে 22 প্লাস 10 করছে 32, এর আগে করিয়েছে এটা। সি এ যোগ করে দেখো 19, 8 আর 5 যোগ করলে হচ্ছে 32, 32 প্লাস 10 করছে, এক্সট্রা 10 করে যোগ করলে কত হচ্ছে? 42। আর এটা সমান সমান সাম হচ্ছে 19 আর 15 34, আর এম মানে হচ্ছে 13, যোগ করলে 47, 47 আর 5-এ 52, তো 52 প্লাস 10 করলে 62 অ্যান্সার, অপশন সি হবে। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং ইন দ্য গিভেন ওয়ার্ড। ব্যারেন, ব্যারেন মানে কি বলতো? মনে আছে? আনফার্টাইল, মানে ফার্টাইল নেই যে, ব্যারেন, ব্যারেন মানে অনুর্বর জায়গা, ব্যারেন। তাহলে কি হবে এটা বলো? ব্যারেন নিয়ারেস্ট মিনিং বলেছে, তাহলে আনপ্রোডাক্টিভ হয়ে যায়, বলেই দিলাম। তাহলে বলেই দিলাম, সাইদেশের বি হবে। প্রোডাক্টিভ, ফার্টাইল এগুলো কি সব সিমিলার, মানে কি উৎপাদনশীল বা উর্বর। আর ব্যারেন বা আনপ্রোডাক্টিভ, হ্যাঁ, আনফার্টাইল, এগুলো হচ্ছে কি অনুর্বর অর্থে। তাহলে প্রফিটেবল তো হবে না, একই মিনিং। হোলসাম, এগুলো হোলসাম প্রফিটেবল এগুলো কিন্তু একই রকম মিনিং, গুড ভালো অর্থে যাচ্ছে, কিন্তু ব্যারেন খারাপ অর্থে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম পারা উচিত, প্রিভিয়াস এর কোশ্চেন 38 এর অ্যান্সার কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ। চুজ দ্য কারেক্ট প্রিফিক্স, তো পারফেক্টের কি হবে? পি দিয়ে শুরু। তোমাদের আমি শিখিয়েছি, কোনো ওয়ার্ড যদি পি দিয়ে শুরু হয় তাকে নেগেটিভ করার জন্য আমরা প্রেফিক্স হিসাবে আই এম বসাই। ঠিক আছে, পসিবল, ইম্পসিবল, ঠিক আছে, মাথা রাখবে। 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? যাই হোক, তো 2500 টাকা 6% মানে কত টাকা হবে? 150 টাকা। কত হবে? সিম্পল ভাববে এগুলো কি করে। দেখো 6% মানে 100 টাকায় 100 টাকা, ঠিক? তাহলে 2500 মানে 25 গুণ 6 করে দেবো, 150 টাকা। তাহলে প্রত্যেক বছরে যদি সরল সুদ হতো, প্রত্যেক বছরে ক টাকা করে দিত? 150 টাকা করে দিত। বুঝতে পেরেছো? এবার দেখো, যেহেতু বা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে সুদেরও সুদ দেবে। তাহলে প্রথম বছরে তো সুদ হয়নি, এবার এরও সুদ দেবে। কত পার্সেন্ট? 6%। তাই 150 6% মানে কত? 9 টাকা। 150 6% 9 টাকা। কি করে করলাম দেখে নাও। 6% মানে কত? 100-তে 6 টাকা। তাই আর 150-র ভিতরে 100-র মধ্যে 100-তে 6 টাকা পেলাম, আর 0 50 টাকা, 50-এ কত হবে? 3 টাকা। তো টোটাল 9 টাকা 150-তে। সিম্পল। তাই 150 150 300 আর 9, তাই 309 টাকা, অপশন এ।
আচ্ছা এটা বলো, এটা কি রয়েছে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে? তুমি একটা একটা জিনিস দেখতে পাচ্ছ একদম সোজা আছে এটা, কত অ্যান্সার আছে এটা? এটা বি আসছে, বি আসছে, কি আসছে? বি আসছে। কত ডিগ্রি করে ঘুরছে সেটা দেখ, কত ডিগ্রি করে ঘুরছে দেখলেই বুঝতে পারে কত ডিগ্রি ঘুরছে। ঘুরছে, এটা জল প্রতিবিম্ব টাইপই হয়েছে। কি হয়েছে এটা? এটা দেখো ক্লিয়ার করে দিচ্ছি, জল প্রতিবিম্ব হয়েছে। এখানে ত্রিভুজ ছিল, জল প্রতিবিম্ব করো, এটা দেখো এটা এইভাবে আসছে, আসছে তো। জল প্রতিবিম্ব করে অনেক, হ্যাঁ, মানে জল প্রতিবিম্ব, প্রথমে জল প্রতিবিম্ব করেছে, তাকে আবার পার্শ্বচিত্র করেছে, তাই তো? এটাই করেছে, আর কিছু না। আটটার লজিক দেখে নাও, এ পাশে 6 আছে, এ পাশে উল্টে গিয়েছে, এটা উল্টে গিয়েছে। কি হয়েছে? এটা উল্টে গিয়েছে, আর কিছুই না। এই গেছে, তার মানে এইখানে যে এইটা আছে, হ্যাঁ, এর পাশেই কিন্তু থাকবে। এটা এই পাশে আছে মানে কি, এই পাশে নিশ্চয়ই এটা উল্টো ছিল, কি ছিল? এটা এই দিকে, দেখো এটা সোজা আছে মানে কি, এটা কোন দিক হয়ে যাবে? এটা এই দিক হয়ে যাবে। ঠিক আছে, এটা পাশাপাশি থাকবে, এই দুটো পাশাপাশি থাকবে, তাহলে এখানে কোনটা আছে? এটা তো উল্টো দিক হয়ে যাচ্ছে, এটা হবে না। এটাও এরকম রয়েছে, এটা হবে না, এটাও হবে না। তাহলে অ্যান্সার এইটা। এটা দেখলে যে কোনো একটা দেখলেই বোঝা যাচ্ছে। আর তার থেকে বড় কথা, এখানে আরো দেখো, এটা অ্যান্সার তো হবে না, এটা অ্যান্সারও হবে না। ঠিক আছে, ত্রিভুজটাই শুধু কালার হচ্ছে। এই যে ত্রিভুজটা রয়েছে ভরা, তার আগেরটা ভরা নেই, এটা ভরা আছে মানে তার আগেরটা ভরা থাকবে না। তাহলে এই দুটো অ্যান্সার তো প্রথমেই আউট হয়ে গেল। তাহলে এই দুটো এবার আমার রইলো পড়ে। দেখো এ যেখানে আছে, ঠিক আছে, এ যেইখানে আছে, দেখো সবকটাই মিল আছে, দেখো সবকিছুতেই মিল, এই দুটো সবকিছু মিল। মিল নেই কোনটাই? এইটা। এটা প্রত্যেক পুরোটাই ঘুরে যাবে, কি হবে? পুরোটাই ঘুরে যাবে। তাহলে এটা হচ্ছে না। তো এটা অ্যান্সার আসছে অপশন বি। নেক্সট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে? এটাও প্রিভিয়াস এর কোশ্চেন 42। কি অ্যান্সার যাবে? অপশন এ রাজ্যপাল। ভেরি গুড। নেক্সট দেখে নেব, একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে পারে, স্রোতের গতি করো। ভেরি গুড। নৌকার অনুকূল দিয়েছে, প্রতিকূল দিয়েছে, তাহলে এখানে আমরা রেশিও করে নেব। তো 35:17 এটা রয়েছে। তাহলে এটা তো ইস্টু করাও লাগবে না, কারণ এখানে হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগের ফর্মুলা কি জানি আমরা? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এটা কিসের বেগ? এটা হচ্ছে, বলতে দাও, এটা হচ্ছে কি, এটা কিন্তু স্থির। কিন্তু স্থির আমাদের চাইনি, কি চেয়েছে? স্রোতের বেগ চেয়েছে। তাহলে কি হবে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে 35 থেকে 17 বাদ দিলে কত হয়? 18 হয়। 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। তাই 9 কিলোমিটার/আওয়ার অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখে নাও, 3টে থেকে 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা সরলরেখায় থাকবে? বলো, কে পারবে? না পারলে আমার কিছু করার নাই। বলো কি অ্যান্সার, বলো। সি এর অ্যান্সার। কি করে করতে হয় বলো এবার দেখি, না পারলে আমার কিছু, আমি বলবো না। 30 × 8, তারপরে ×2/11। কি বুঝলে তাহলে? 30 × 2h/11। ঠিক আছে, তাহলে এবার এখানে কত আসছে? এইচ এর ভ্যালু কত? 4 দিয়ে দিয়েছে। এইটা কিন্তু নেবে না, না না। তাহলে 30 × 8 এর কত আসছে তাহলে? এটা নেবে না এটা নেবে, তাই বলো? এটা নেবে না, এটাই নেবে, প্রথমটাই নেবে। ঠিকই তো বলেছে, প্রথমটাই নেবে, এটা নেবে না, লাস্টেরটা না। কারণ 3টের পরে বাজে, 3টাকে নিলে কত হচ্ছে তাহলে? 3 দুগুণে 6, 37 × 180, 180/11 করলে 16×4=11 আসে, তাই তো? এটা সূত্র করানো আছে, দেখে নেবে। বিশ্বের সব থেকে বৃহৎ স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা 45, কি হবে? এটা সবাই জানে। আর ক্ষুদ্রতম রাশি শিখিয়েছি, ডিফারেন্স সেম আছে কিনা আগে দেখে নেব। দেখে নেবো ডিফারেন্স সেম আছে কিনা। দেখছি নেই, তাহলে কি করব? লবকে ডিফারেন্স দিয়ে ভাগ করব। তাহলে প্রথমটা হচ্ছে 3কে যদি আমরা পাশের ডিফারেন্স 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 1.5 আসবে। ওকে, এখানে 7 আর 6 ডিফারেন্স কত? 1। 7কে যদি 1 দিয়ে ভাগ করি কত আসবে? 7 আসবে। ওকে, 3 আর 2 ডিফারেন্স কত? 1, ভাগ করলে কত আসবে? 3 আসবে। 11 আর 10এও 1, তাহলে 11 আসবে। তাহলে সবচেয়ে ছোট কোনটা হলো? 3/5, অপশন বি।
দেড় সপ্তাহ ছোট। নেক্সট, কোন একটি স্থান হইতে কৌশিক উত্তর দিকে 4 কিলোমিটার, এটার অ্যান্সার বলো না, পারো, এটা তো পারা উচিত, কত অ্যান্সার, ডাইরেক্ট বলো অ্যান্সার বলো। 47 বি হবে, এটা কি শেখানোর নেই? না পারলে জিজ্ঞাসা করবে, তবে পারোনি, এরকম টাইপ শেখাচ্ছি কয়েকদিন ধরে, পাচ্ছে না। কোন একটি স্থান হইতে কৌশিক উত্তর দিয়ে গেল, আগে দেখো উত্তর দিক মানে উপরের দিক, আর দক্ষিণ দিক মানে নিচের দিক, আর এটা হচ্ছে কি পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে উত্তর পশ্চিম, ব্যাস এইটুকু মনে রাখা হয়ে যাবে। তাহলে প্রথমে উত্তর দিকে 4 কিলোমিটার, এখান থেকে স্টার্ট করলে উত্তর দিকে 4 কিলোমিটার গেলাম, আর একটু এদিকে নিই, এখান থেকে 4 কিলোমিটার গেলাম, মানে এদিকে গেলাম 4 কিলোমিটার, ওকে। তারপরে কি বলছে, যাওয়ার পর ডান দিকে ঘুরে আবার 5 কিলোমিটার, তাহলে এর ডান দিক কোনটা, এর ডান দিক হচ্ছে এইটা, তাহলে এদিকে 5 কিলোমিটার এলো, ভেরি গুড। তাহলে 5 কিলোমিটার যাই, সেখান থেকে বাদিকে ঘুরে আবার 8 কিলোমিটার, তাহলে এর আবার বাদিক কোনটা, এই দিকে হবে বাদিক, 8 কিলোমিটার গেল। 8 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আবার 4 কিলোমিটার, এর আবার ডান দিক কোনটা, তাহলে এই দিক হচ্ছে 4 কিলোমিটার, এই দিক ডান দিক হচ্ছে 4 কিলোমিটার যাই। সবশেষে দক্ষিণ পশ্চিম অভিমুখে 20 কিলোমিটার, তাহলে দক্ষিণ পশ্চিম কোথায়, তুমি এইখানে আছো, তাহলে এর দক্ষিণ পশ্চিম বিন্দু কোন দিকে, তাহলে এই যদি আমার দক্ষিণ হয় আর এটা পশ্চিম হয়, তাহলে দক্ষিণ পশ্চিম কোন দিকে, যেদিকেও শুরু করেছিল, তাই তো। তো দক্ষিণ পশ্চিম আসছে মানে এরকম আসছে, দক্ষিণ পশ্চিম মানে এরকম আসছে, তাই তো। তাহলে কত আসছে অ্যান্সার, এইবার দেখো, তাহলে এখানে দুটো ত্রিভুজ কটা আসছে, ছবিটা আঁকে বুঝতে হবে, তাহলে দুটো ত্রিভুজ হচ্ছে, তাহলে এইটা এইটা এটা সেম, আর এইটা এটা সেম, অর্ধেক অর্ধেক। এবার দেখো, এটা 8 ছিল, এখানে কত ছিল, 4 ছিল, তাহলে অতিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব, অতিভুজ সমান সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এর রুট আবার। লম্ব স্কয়ার মানে 8 এর স্কয়ার 64, প্লাস ভূমির স্কয়ার 4 এর স্কয়ার মানে কত, 16, তাই যোগ করলে কত আসছে, আসে কিছু, এটা আসছে না, এটা আসছে না, দেখে নিচ্ছি। না না, ওইভাবে তো হবে না, এখানে কি বলছে, তাহলে আমাদের একটু ছোট ছোট আঁকা হয়ে গেছে না, 12 আর 9 আসছে, তাহলে 12 কিলোমিটার বলছে কোনটা, আচ্ছা ও ঠিকই বলেছে, ডাইরেক্ট করে দেবো, হ্যাঁ ঠিকই বলেছে। তাহলে এইটা দেখো, এই ডাইরেক্ট করব আমরা, তাহলে এই যে হ্যাঁ এইভাবে করবে, না হলে হবে না, না হলে তো এখানে তোমার মিলছেই না, তো আসছে না, আসলে আর হতো। এবার এইটা আমরা করে দেখতে পারি, যে কি এখানে 4 আছে আর এদিকটা আমি 8 নিলাম, তাহলে কত হয়ে গেল, এটা টোটালটা 12 করে নিলাম, ঠিক। আর এদিকে দেখো 5 আছে আর এদিকে 4 আছে, তাই 9 করে নিলাম, ঠিক। তাহলে এখানে দেখো অতিভুজটা বের করে দাও, তাহলে 12 স্কয়ার কত, 144, তাই তো। আর এদিকে কত আসছে, যোগ করলে 225 আসছে, তাহলে এর রুট করলে কত আসছে, 15 আসছে। তাহলে কি বলছে, সে এখন যাত্রা শুরু স্থান হইতে কত দূরে রয়েছে, এখন তার পাল দেখাচ্ছে কেন, তাহলে এখানে অভিমুখে 20 কিলোমিটার যাত্রা, হ্যাঁ এবার দেখো সিম্পল লজিক, হ্যাঁ ঠিক আছে। এবার এ কিন্তু ভালো করে বুঝবে, এটা হচ্ছে 15, কত আসলো 15, কিন্তু এখানে আনসার বলছে 20 কিলোমিটার, তার মানে আরো 5 এদিকে গিয়েছো, তার মানে শুরু স্থান ছিল তো এইখানটা, তার ডিফারেন্স কত আসছে, এইটুকু, আর কিছু না, বেশি কিছু নেই, কিন্তু জটিল কিছু না। তাহলে আর 5 দূরে আছে, কত দূরে আছে, 5 দূরে, একটু ভালো এটা। মরুভূমির মরীচিকার কারণ কি, পারা উচিত, অপশন ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 49 দেখবে, নিম্নলিখিত কোন চিত্রগুলি বই, উপন্যাস এবং অভিধান, পারা উচিত। 49 কি হবে, তো এই দেখো বই হচ্ছে এটা, দেখো অভিধান মানে ডিকশনারি একটা আলাদা জিনিস, উপন্যাস একটা আলাদা জিনিস, তাহলে অ্যান্সার অপশন ডি, কিন্তু দুটোই তো বই। তারপরে রাজ্যে কি বলছে, রাজ্যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায়
6% প্রার্থী নির্বাচিত হয়েছিল মোট উপস্থিত পরীক্ষার্থীর মধ্যে। ওকে, তাহলে মোট উপস্থিত পরীক্ষার্থীর মধ্যে 6 জন উত্তীর্ণ হয়েছে। বি রাজ্যে সমান সংখ্যক প্রার্থী উপস্থিত ছিল এবং 7% প্রার্থী নির্বাচিত হয়েছিল। আচ্ছা, যেটা এ রাজ্যের নির্বাচিত প্রার্থীর থেকে 80 বেশি, তার মানে তো বোঝাই যাচ্ছে অ্যান্সার প্রত্যেক রাজ্য থেকে মোট কত প্রার্থী উপস্থিত ছিল। কত হয় বলো, কত আসছে অ্যান্সার? 8,000 তো। সিম্পল লজিক, তাহলে দেখো সব জায়গায় সমান মানে 100%ই ছিল। তাহলে 100-এর ভিতরে যে 6% মানে এখানে 6%, 6 জন আছে 6%। ওকে, এখানে 7% মানে কি, এখানে 7% যেহেতু নির্বাচিত মানে যত লোক ছিল সেম, তাহলে 1% মানে কত হচ্ছে, 80 হচ্ছে। তাহলে 100% মানে কত হবে, 8,000 হবে। এটা কোনো অঙ্কই না, জল ভাত। অপশন ডি, এই অপশন এ। বৃহৎ স্নানাগার পাওয়া গেছিল কোথায়, না পারলে আর কিছু বলার নেই আমার, মহেঞ্জোদারোতে। আচ্ছা, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এত, প্রতি মিটারে এত টাকা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত। তাহলে এখান থেকে ইজিলি আমরা পেয়ে যাবো কি, পরিসীমা। পরিসীমা কি করে পাবো দেখে নাও। পরিসীমা দেখো, এখানে মোট পরিসীমা ঘিরতে কটা খরচ হয়েছে, 3,000 টাকা। তাই 3,000 টাকাকে প্রতি মিটার দিয়ে যদি ভাগ করি, প্রতি মিটারে যত টাকা, তাহলে টোটাল কত মিটার বেড়া সেটা পেয়ে যাব। তাহলে এখানে পয়েন্টটা তুলে দিয়ে এখানে একটা দয় দিয়ে দিলাম, এখানে কাটলে এখানে 5 2 10 করে দিই, আর এখানে কত আসবে, 5 15 75 আসবে। 15 যদি কাটে এখানে কত হবে, 15 2 30, আর দুটো শূন্য, তাই 200 গুণ 2 মানে 400 মিটার পেলাম। তাহলে আমার কত পেলাম, 400 মিটার। 400 মিটার পেলাম কি, পরিসীমা। পরিসীমা মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থের যোগফল। তাহলে এর অর্ধেক, অর্ধ পরিসীমা করে দেবো। অর্ধ পরিসীমা মানে 200, অর্ধ পরিসীমা মানে 200। কেন অর্ধ পরিসীমা করলাম বলতো, কারণ আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান যদি 400 হয়, তো একে 2 দিয়ে কাটলে 200, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থের ভ্যালু পেয়ে যাবো 200। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থের ভ্যালু পেলাম কত, 200। দৈর্ঘ্য যোগ প্রস্থের ভ্যালু 200, 400 যদি পরিসীমা হয়, তাহলে এই পরিসীমাকে অর্ধেক করে দিলে দৈর্ঘ্য যোগ প্রস্থ পেয়ে যাবো, কারণ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যেহেতু। তাহলে এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ বলছে 5:3, মানে 5 আর 3 8। আমরা বলছি 8, অঙ্কে বলছে কত, 200। কত গুণ বেশি, 25 গুণ বেশি। অ্যান্সার কি চেয়েছে, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। তাহলে এখানে পার্থক্য কত আছে, 2 এর পার্থক্য, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি অ্যাকচুয়ালি এটা 25 গুণ। তাহলে 25 গুণে 50 মিটার, অ্যান্সার অপশন এ। নেক্সট, আচ্ছা এটা হয়তো অনেকে জানার খুবই সোজা, কিছু করার দরকার নেই, যেহেতু এখানে মাইনাস মিডিলে দেখতে পাচ্ছ, তাহলে যেটা বড় মান সেটা, এই ছোট মান সেটাই অ্যান্সার, অপশন ডি। আর যদি এখানে ছোট প্লাস থাকতো তাহলে এখানে 50 অ্যান্সার করতাম। নেক্সট, হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকে পারা উচিত, এটা হয়ে যাবে হিলিয়াম। এর আগেও করানো আছে এটা। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12। দেখো বিজোড় সংখ্যার গড় বলছে কত, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় কিন্তু 12। সর্বনিম্ন সংখ্যাটি কত, তার মানে কি, দেখো তোমাদের আমি শিখিয়েছি মিডিল মানটা হয় বিজোড় সংখ্যা। তাহলে এখানে 12 আছে, তাহলে এর পরে বিজোড় সংখ্যাটা কত, 13। কত, 13। এর আগে বিজোড় সংখ্যাটা কত, 11। তাহলে এখানে 4টে বলেছে, তাহলে এ মিডিল মানটা হচ্ছে এইটা, এ তো বিজোড় জোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু গড়, গড় হচ্ছে মিডিল মান। কিন্তু তাহলে এখানে 13-র পরে কত আছে, 15 আছে, এর আগে কত আছে, কত আছে, 9 আছে। অ্যান্সার কি হচ্ছে, সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে 9, অপশন এ অ্যান্সার, কিচ্ছু নেই। নেক্সট, কোন বছরের নন লিপ ইয়ার বলেছে, গান্ধী জয়ন্তী বুধবার হলে সেই বছরের যুব দিবস কবে। তাহলে গান্ধী জয়ন্তী কত সালে হয়, আচ্ছা 2রা অক্টোবর, সালের কথার দরকার নেই, যবে জন্মগ্রহণ করে তবে হয়। তো 2রা অক্টোবর, অক্টোবরের কোড কত, কত, কথা বলছে না, 1 শিখিয়েছি মনে নেই নাকি, 1 বছর সেম, আর লিপি আরও না, আমার তাহলে দেখার দরকার নেই। সেই বছরের যুব দিবস, যুব দিবস কবে, 12ই জানুয়ারি। জানুয়ারি কোড কত, নর্মাল ইয়ার, জানুয়ারি কোড কত, হ্যাঁ 1। তাহলে দেখো এখানে বিয়োগ করলে কিছুই থাকছে না, তাহলে এটা কেটে যাচ্ছে। এখানে দেখো কি হচ্ছে, প্লাস হচ্ছে, কত প্লাস হচ্ছে, 10 প্লাস। তো 10-এর ভিতরে অড নাম্বার কত, 7 দিয়ে ভাগ করলে +3 অড নাম্বার। এখানে মাইনাসের কোনো গল্প নেই, প্লাস বেড়েছে যেহেতু, তাহলে এখানে 3 হচ্ছে আমার অড নাম্বার। তাহলে বুধের সঙ্গে 3 যোগ করলে কত আসছে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অপশন বি। ওই জন্য বলেছিলাম কোডগুলো মুখস্থ রাখবো, অনেক ইজি হয়ে যায়। নেক্সট, একদিন সকালে সূর্যোদয়ের পর মনোজিৎ এবং সঙ্গীতা একে অপরের দিকে মুখ করে আছে।
তাহলে একে অপরের দিকে মুখ করে মানে কি, একজন এই দিকে তাকিয়ে একজন এই দিকে তাকিয়ে। আচ্ছা, মুখ করে একটি পার্কে হাঁটছিল, যদি মনোজিতের ছায়া ঠিক সঙ্গীতার ডান দিকে, আচ্ছা তাহলে পূব দিক দিয়ে উঠবে, এই দিক দিয়ে সূর্য উঠবে, তাই ছায়াটা কোন দিক পড়বে, এই দিকে পড়বে, তাহলে এই দিকে ছায়া পড়বে দুজনারই। তাহলে এইটা এই দিকে যে তাকিয়ে আছে তার ছায়াটা কোন দিক পড়ছে, বা দিকে পড়ছে। অ্যান্সার কি, একে অপরের দিকে মুখ করে একটি পার্কে হাঁটছিল, যদি মনোজিতের ছায়া ছায়া ঠিক সঙ্গীতার ডান দিকে, তাহলে সঙ্গীতার ডান দিক তো না, এটা এর এই দিকে, তাহলে সঙ্গীতা নেই, এখানে কে আছে, মনোজিৎ আছে, কারণ এই দিকে ছায়াটা বাদিকে পড়ছে। তাহলে কার ছায়ার এইদিকে কে আছে, তাহলে সঙ্গীতা আছে, তাহলে এই দিকের এর ডান দিক হচ্ছে এইটা। বোঝা গেল? বুঝতে পেরেছো? কারণ এইখানে তাহলে নিশ্চয়ই মনোজিৎ আছে, এদিকে এটা তো বাম দিক, কিন্তু এখানে বলছে সঙ্গীতার কোন দিকে পড়বে ছায়াটা, ডান দিকে পড়বে, তাহলে নিশ্চয়ই এটা সঙ্গীতা। বোঝা গেল? অ্যান্সার কি চাইছে, মনোজিৎ কোন দিকে মুখ করে, তাহলে কোন দিকে মুখ করে সেটা অপশন ডি। নেক্সট, একটু আগে শেখানো সেই অঙ্ক পারা উচিত। সাইন মানে কি জানি আমরা, আমরা কি জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 3, ট্রিপলেট কাজ করছে এখানে। অতিভুজ হচ্ছে কত, 5। তো এখানে অতিভুজ দেখো, এখানে 3 4 5 আমরা জানি, ভূমি 4, আমরা কিন্তু শিখেছি যে 3 4 5 ট্রিপলেট। ট্রিপলেট কি হয় তোমরা জানো, যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ভূমির স্কয়ার মানে এখানে দেখবা করে দেখবে 4ই আসবে, সেই হিসেবে করে দেখবে। আচ্ছা, এবার দেখো ট্যান এর ভ্যালু কি জানি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাই লম্ব বাই ভূমি মানে কত, তাই 3 বাই কত লিখবো, 4, প্লাস কোসেক মানে কি, সাইনের উল্টো হয় কোসেক, সাইনের উল্টো কি, তাহলে করবো কি, ও এখানে ভুল করেছি, এখানে লম্ব বাই ভূমি এখানে 3 বাই 4 হবে, ভূমি তো 4 এখানে, আর এখানে কত হয়ে যাবে তাহলে, লম্ব বাই অতি হয়, এবার তাহলে অতি বাই লম্ব করে দেবো, কোসেক যেহেতু উল্টো শিখালাম, তাহলে 5 বাই 3 করবো। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখবে কত আসবে, 29 বাই 12, অপশন নাম্বার ডি। করে দেখো, দেখো 3 তিরিককে এদিকে 9 আসবে, এদিকে 4 5 20 আসবে, তাহলে 20 আর 9 কত হয় 29, আর এটা যোগ এটার এলসিএম কত, 3 4 12, এলসিএম করে দিলাম, কিছুই না। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত এত আছে, যদি পাত্রে x লিটার দুধ মেশানো হয়, মিশালাম, তবে এই অনুপাত 7:10। এরপর যদি পাত্রে 35 লিটার জল মেশানো হয়, তবে এই অনুপাত এত, x এর মান কত। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা লজিক করতে পারি। কি লজিক করা যায় দেখা যাক। দেখো ভালো করে বুঝো, তাহলে এখানে আমরা এখানে মেশাইনি, এটা এই স্টেপটা পরে আছে, আমরা উল্টো দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো তাহলে আমাদের এখন যে অনুপাতটা আছে কত বলছে, 7:10 আছে, এক্স অনুপাত মেশানোর পরে 7:10 হলো, ওকে। এবার একটা জিনিস ভাববে, তাহলে এরপর যদি পাত্রে 35 লিটার জল মেশানো হয়, তবে ওই অনুপাত নাকি এত হয়, বা জল মেশানোর পরে কত হচ্ছে 2:5। এবারে মেশালাম কি ভাই, আমি মেশালাম কি, জল আমি মিশিয়েছি, তাই জল চেঞ্জ হতে পারে, কি জল চেঞ্জ হতে পারে, কিন্তু দুধ প্রথমেও যা ছিল এখনো তাই। তাহলে সেম করতে গেলে কি করব, সেম করতে গেলে 7 এর কত গুণ, কত গুণ, আমরা পয়েন্টই করি না, 3.5 গুণ, কত 3.5 গুণ, তাই তো 3.5 গুণ করলে সেম হয়ে যাবে না, 3.5 × 2 করলে তো 7, সেম করে নিলাম। তাহলে এর সঙ্গে 3.5 গুণ করলে কত হবে বলো, গুণ করতে পারো না, 10.5 আসবে, এটা কি কোনো কথা হলো, কত আসছে, তাহলে 17.5 আসছে ভাই, তাই 17.5 মানে কত 45, তাহলে 10 মানে কত হবে, এখান থেকে বের করলে ইজি হয়ে যাবে আরো। তাই 17.5 মানেই 45 ইন্টু 10 মানে কত, পয়েন্টটা তুলে এখানে আর একটা শূন্য দিয়ে দাও, তাহলে 45 দিয়ে কবার যাবে এটা, যাচ্ছে, আচ্ছা ভেরি গুড, তারা ধরতে পেরেছে, এরা দেখছেই না যে দাদা কি করছে না করছে। এটা কত আসলো, এটা সমান সমান আসলো কত 17.5 এলো, তার মানে আগে ছিল 10, এখন হচ্ছে 17.5, তার মানে কত হলো, পড়াশোনা এদের
7.5 বেড়েছে জল, এখানে বলছে সেটা 45 লিটার। তাহলে তাই যদি হয় তাহলে এইবার আমরা এখান থেকে কত গুণ বেশি এটা দেখি কি পারে। আরে ভাই কত বেশি বলো, আসবে? গাদা যেখানে এক পাশ বের করে নাও না, 10-এর ভ্যালুটা বের করে নাও, ইজি হয়ে যাবে। পয়েন্টটা তুলে দাও, যেখানে 10 করে নাও, দিয়ে আবার 10-এর ভ্যালুটা বের করে নাও, তাহলে কত আসছে? এখানে যদি কাটি, এখানে দেখো 3 25 75, এখানে 4 25 100, তাহলে 25 দিয়ে কাটলে 25 আসছে তো এখানে। 3 25 3 করলাম, তাড়াতাড়ি 25 3 আসবে, 3 দিয়ে কাটলে 3 কম 60 আসবে। তাহলে এটা যদি 60 হয় কত গুণ বেশি? 6 গুণ। তাহলে 7 মানে কত হয়ে যাবে? 42। তাহলে এটা 42 যদি হয়, তার মানে এই যে এইটা অনুপাতটাও কত হবে? 42ই থাকবে, কারণ প্রথমে দুধ যা আসলে এখনো তো তাই। তাহলে দুধ 42, ঠিক আছে। এবার এই 3-এর সঙ্গে কত গুণ করলে 42 আসবে? এবার এটা তো আর এটা যদি 42 হয়, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে আসবে? এভাবে করলে আসবে? এরা হয়তো আমার কথা কিছু বুঝতেই পারছে না। তোমরা তোমরা হচ্ছে বোকা বোকা ভাব করে দেখাচ্ছ। এবার এখানে 3টে অনুপাত বলেছে, ভালো করে বুঝবে। আমি উল্টো দিক দিয়ে করতে করতে যাচ্ছি। আমি কি করছি? উল্টো দিক দিয়ে করতে করতে। তার মানে কি, আমি মনে করছি প্রথমে এই অঙ্কটুকু নেই, এইটুকু মনে করবো কি প্রথম এই অঙ্কটুকু নেই প্রথমে, কি এই অঙ্কটুকু নেই। তার মানে এইটার এইটা যখন আমি ক্যালকুলেশন করলাম, তাহলে দেখলাম কি 42:60 আছে আমার, কি 42:60 আছে আমার, কি আছে? দুধ আর জলের রেশিও, দুধ আর জল তুমি পেয়েছো, ঠিক আছে। এবার এখানে এটা বলছে 1, আর এখানে বলছে 3 রেশিও, তাই তো? তাহলে এখানে যদি 3 রেশিও হয়, এটা 3 রেশিও তো না, এবার দুধ তাল সেম, এখনো যা আছে এখানে তাই আছে, তাই তো? দুধ, এখানে দুধ মেশানো হচ্ছে, তার মানে এখানে সেম আছে কে? এটাই তো বলার চেষ্টা করছি। তাহলে জল সেম আছে, তাহলে জল যদি সেম আছে, 60 লিটার জল, জল এখনো যা ছিল এখনো তাই আছে, তাহলে কতটুকু মেশাবো? 20 মেশাবো। তাহলে এখানে 20 মেশালাম মানে এরও 20 গুণ করবো, তাহলে 20 গুণ করবো মানে 20 কে 20, তাহলে 20-র ভিতরে 42 হয়েছে, তার মানে কত মিশিয়ে দিলে? দুধ 22, এটাই অ্যান্সার। এটা 3টে স্টেপ দেওয়া, এই অঙ্কটা 3টে স্টেপ দেওয়া, আর কিছু না, অঙ্ক সোজা, কিন্তু 3টে স্টেপে দেওয়া। দেখো 22 লিটার অপশন ডি। বুঝতে পেরেছো? না বুঝতে হলে জিজ্ঞাসা করবে, এখনো টাইম আছে। দেখো তোমাদের আমি লিখলেই বুঝতে পারবে। প্রথমে দেখো দুধ আর জল আছে 1:3, এক্স লিটার মিশিয়েছো যখন 7:10, কিন্তু এটুকু তো বুঝতে পেরেছো যে 7:10 থেকে 2:5 যখন হয়েছে, 45 লিটার মেশানোর পরে যখন হয়েছে, বিষয়টা তো এটুকুতে বুঝতে পেরেছো যে এটা মানে 60 এসছে, আর এটা মানে তাহলে কত, সগুণ, মানে এটা সগুণ মানে 42 এসছে। তার মানে এটুকু কি হলো যে 1:3 ছিল, সেখানে এক্স লিটার দুধ মেশানোর ফলে রেশিওটা কত হয়ে গেল? 42:60। তাহলে এখানে দুধ মেশানো হয়েছে, তাহলে এই জলটা 60 আছে মানে আগেও 60 ছিল, তাহলে এখানে কত গুণ করলে 60 আসবে? 3×60। তাহলে এরও 3-20 গুণ করতে হবে, তার মানে তো তাহলে 20 লিটার ছিল আগে দুধ, এখন হয়েছে 42, তাহলে মেশালাম তো 22, এটাই হয়েছে। 3টে স্টেপ করেছে, অঙ্ক সোজা, খুব ভালো লেগেছে অঙ্কটা। তারপর দেখো, যে রোগে হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণ রক্ত পৌঁছায় না, বলো কি হবে অ্যান্সার? 60 দাগের অ্যান্সার কি হবে? মানে রাখবো অ্যানজিমা, কি অ্যানজিনা যেটা বলছে। তারপরে দেখো, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ টু জাম্প শিপ। জাহাজে, জাহাজে লাফ মারা, কি হবে বলো? টু জাম্প শিপ মানে কি? জাহাজ থেকে লাফ মারা। তার মানে হচ্ছে আক্ষরিক অর্থ তো হয় না, এখানে ইডিয়াম মানে কিন্তু আলাদা হয়। অ্যান্সার হচ্ছে অপশন সি, মানে টু লিভ অ্যান অর্গানাইজেশন। কোন একটা সংস্থায় তুমি কাজ করছো, সেখান থেকে তুমি কি করলে? ছেড়ে দিলে, রিজিগনেশন দিলে বা ছেড়ে দিলে, সেটাকে বলে টু জাম্প শিপ, মানে কোনো স্থান থেকে ত্যাগ করা। তারপরে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ, ওকে। তার মানে যদি 1 ধরো গসাগু, তাই লসাগু কত হবে? 12 হবে। তাহলে গসাগু লসাগু সমষ্টি কত বলছে? 403, তাহলে এখানে সমষ্টি কত? 13। 13-র কত গুণ? 403 কত গুণ?
31 গুণ, তার মানে গসাগু কত 31, আর লসাগু কত ওটা গুণ করলে পেয়ে যাবো। যদি একটি সংখ্যা 93 হয় তাহলে সংখ্যাটি কত, তাহলে পেয়ে গেলে সিম্পল। তাহলে গসাগু কত 31 অক্ষে 31 ইন্টু লসাগু কত 12 গুণ 31, গুণ করার দরকার নেই, বাই একটা সংখ্যাতে ভাগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাবো 93। তাহলে 3 31 এটা হয়ে যাচ্ছে 3 এ 4 12, তাই 4 গুণ 31 মানে কত হয় 100। অপশন ডি সিম্পল। ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ড্যাশ পূরণ দিয়েছে, ড্যাশ অ্যারাউন্ড দ্য বুশ কি হবে, এটা পারা উচিত। হ্যাঁ, টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটা তো ইডিয়ম থেকে দিয়েছে। মানে কি টু টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি, মানে মেন একদম মানে কি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, গুরুত্বপূর্ণ মেন যে বিষয়টা না বলে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা বা ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কাজ করা। বিশ্বের কনিষ্ঠতম 12 বছরের দাবারু কি নাম যে গ্র্যান্ড মাস্টার হয়েছিল? তখন অভিমন্যু মিশ্র ছিল। তখন ছিল, তাই এখন কিন্তু চেঞ্জ হয়েছে, এখন কি আছে একদম ডি গুকেশ আছে। আচ্ছা এটা পারবে, এটা আর করবো না। 65 দাগের অ্যান্সার কত হবে দেখো, 65 সি মিলছে না, সি দেখে নিচ্ছি কি আছে। আচ্ছা প্লাস কে গুণ করছে, আচ্ছা গুণকে ভাগ, দেখে নিচ্ছি যে উত্তর চিয়ে নিচ্ছি সেটা ঠিক আছে কিনা, একটু জাস্ট ওটাই চেক করবো। তাহলে 12 মাইনাসকে কি বলছে, মাইনাসকে প্লাস বলছে। আচ্ছা মাইনাসকে প্লাস, মাইনাসকে প্লাস বললো, ওকে ভেরি গুড। আচ্ছা ভাগকে কি বলছে এরা, ভাগকে বলছে মাইনাস, ওকে মাইনাস 6, প্লাসকে বলছে গুণ, আচ্ছা গুণ 6, ভাগকে বলছে কি, ভাগকে তো মাইনাস 3 সমান সমান কত আসে দেখাচ্ছে। আচ্ছা তাহলে 6 6 36, 36 থেকে 12 আর 3 কত হচ্ছে, 12 আর 3 না না 36 আর 3 কত হচ্ছে, 36 আর 3, 36 আর 3 কত হচ্ছে 12 12 24 মাইনাস 39, তাহলে কত আসে বিয়োগ করলে, আসছে না তো, ভুলে যাচ্ছি। তাহলে অন্যটা দেখো, অন্যটা করে দেখেছো, অন্যগুলো করে দেখেছো, কোনোটাতে হচ্ছে না। কোথাও একটা মিস্টেক আছে, মিস্টেক তাহলে আর কিছু করার নেই। সেটি দাগ দেখো, সেটি দাগ কি বলছে, সমস্ত প্রাণী 4 পা যুক্ত। আচ্ছা তাহলে সমস্ত প্রাণী, সমস্ত প্রাণী আছে 4 পা যুক্ত, কুকুরের 2টি পা আছে। আচ্ছা কুকুরের 2টি পা আছে, কুকুর একটি প্রাণী নয়। আচ্ছা তাহলে কুকুরের সঙ্গে কিন্তু প্রাণী কোনো সম্পর্ক নেই, কুকুর একটি প্রাণী। আর কি বলছে, আর যেখানে যে এই সমস্ত প্রাণী 4 পা যুক্ত, তাহলে প্রত্যেকটা যেই প্রাণী হোক তাহলে 4 পা যুক্ত, কুকুরের 2টি পা আছে, তাহলে কুকুর একটি প্রাণী নয়। অপশন 2 বলছে কুকুর একটি প্রাণী, তাহলে আনসার কি হবে, এ তো বোঝা যাচ্ছে কি হবে বলো, প্রাণী নয়। অপশন 1 সিদ্ধান্ত সত্য, তাহলে কোথায় আছে, কেন দেখো এখানে বলেই দিয়েছে প্রাণী মানেই 4 পা হবে, তো এখানে কুকুরের 2টি পা আছে, তার মানে সে তো প্রাণীর মধ্যে পড়ছে না, সিম্পল আর কিছুই নেই। এটা তো অনেক ইজি দিয়ে দিয়েছে, অ্যাজাম্পশন টাইপ অনেকটাই। একজন লোক বা বা দিয়েছে মানে কি হবে, এখানে আমরা এলসিএম করলে কি পাবো, পরস্পরে কি পাবো, লসাগু করলে এফিসিয়েন্সি পাবো। যেহেতু 3জন আছে, 2জন থাকলে আমরা উল্টে দিলে রেশিও পাই, কিন্তু এখানে 3জন আছে, তাহলে 3জনের আমরা এফিসিয়েন্সিটা পেয়ে যাবো এলসিএম করলে। তো 4 2 আর 1 এর এলসিএম কত, 4 4, তাই তো 4 হলো, তাই লোকের এলসিএম হচ্ছে 4, আর 2 দিয়ে ভাগ করলে 4 কে এলসিএম কিন্তু 4, 2 4 1 এর, তাহলে এই 2 দিয়ে যদি এলসিএম কে ভাগ করি, মহিলাদের এফিসিয়েন্সি 2, আর 4 দিয়ে 4 কে ভাগ করলে বালকের এফিসিয়েন্সি 1। যখন বা থাকবে বা অথবা থাকবে তখনই সম্ভব এগুলো। আচ্ছা কাজ 14 দিনে করতে পারে, মানে যে কোনো একজন করলেই 14 দিন, তাহলে মোট কাজ কত হবে দেখো, একজন যদি করে তাহলে 4 অক্ষে 4 ইউনিট করবে গুণ 14, মানে 4 14 56 মিনিট মোট কাজ। বা তুমি যদি মহিলা জন ধরে করো, তাহলে 2জন মহিলা যদি করে তাহলে 2 দুগুণে 4 ইউনিট করবে, তাই 4 14 সেই 56 আসবে। ওই 4জন বালক যদি ধরো তাহলে এক একটা বালক তো 1 ইউনিট করে করে, তাহলে 4জন বালক কত করবে, 4 অক্ষে 4 ইউনিট করবে, তাই 4 গুণ 14 মানে সেই 56ই আসবে, যেদিকেই করো না কেন মোট কাজ তোমার 56 মোদ্দা কথা। ওকে এবার বলছে একজন লোক, একজন মহিলা ও 4জন বালক, এই একজন বালক একত্রে, তাহলে দেখো একজন মানে কি এইগুলোর যোগফল, কারণ একজন লোক 4 করবে, একজন মহিলা 2 করবে, একজন
বালক 1 করে, তাহলে ওরা যোগফল কত হবে? 4 আর 3 7 হয়ে যাচ্ছে। তো 7 যদি ভাগ করি 7 8 56, অ্যান্সার 8 দিন, অপশন সি। কত সোজা অঙ্ক বলো তো, কতটুকু টাইম লাগবে এটা করতে। নেক্সট, বিশ্ব জল দিবস কবে, এটা কি বলা লাগবে? 22শে মার্চ কিন্তু জল দিবস। ওকে, আচ্ছা এখানে দেখো কি বলছে, এটা কি চেয়েছে অ্যান্সার? জিজ্ঞাসা চিহ্ন চেয়েছে। আচ্ছা 2 1 মানে অর্ধেক করে ভাগ হচ্ছে, 2 দিয়ে করে ভাগ হচ্ছে। দেখো 2 কে যদি আমরা হাফ দিয়ে ভাগ করি, মানে হাফ দিয়ে ভাগ বা গুণ গুণ করি, হাফ করে যদি গুণ করি তাহলে কত আসছে? 1 আসে। হাফ করে গুণ হচ্ছে কি, প্রত্যেকের সঙ্গে হাফ গুণ হচ্ছে, তাহলে 1 এর সঙ্গে যখন হাফ গুণ করবে কি হবে? হাফ হবে। ঠিক আছে, বা 2 দিয়ে ভাগ করছে এটা বলতে পারি আমরা। তারপর দেখো 1 এর 2 কে যখন 1 এর 2 দিয়ে গুণ করবে 1 এর 4, তাহলে 1 এর 4 কে যখন আবার 2 দিয়ে গুণ করবে, মানে ভাগ করবে, বা একই বিষয় কিন্তু হাফ করে গুণও যা 2 করে ভাগ হতে, তাহলে 1 এর 4 কে যখন হাফ দিয়ে গুণ করে কত আসবে? 1 এর 8 আসবে, অপশন এ, সিম্পল। নেক্সট, আচ্ছা এটা দেখো সিম্পল আছে। তো এখানে দেখো বলে 496, 4096 কার? 16 হয়। কার হয়? 16। তাহলে আমরা প্রথমে এইটা করবো, কিউব রুট আছে 16 যদি হয়, এখানে কটার আগে আছে? 6টার আগে, তাহলে আমরা কটার আগে করে নেব? 3টের আগে। কটার আগে? 3টের আগে। তাই 4 4 16, 3টে যদি হয় তাহলে একটা দুটো, তাহলে 16 আছে, আর একটা করবো, মানে টোটাল 3টের আগে যদি হয়, এটা আসলো কিউব রুট। এটা করব না, করব দুটোর আগে। কটার আগে? দুটোর আগে। ভেরি গুড, কারণ দেখো এখানে কিউব রুট আছে, যদি শুধু রুট থাকতো তখন ডবল। কিউব রুট মানে 3 ভাগে ভাগ করে দেবো। কটার আগে? তাহলে 3টে 6টার আগে। 3 ভাগে ভাগ করলে কত হবে? দুটো দুটো করে হয়ে যাবে, মানে দুটোর আগে করবো। তার মানে এটা 0.16, এর আবার রুট রয়েছে, তাহলে এবার কটার আগে হবে? এবার 1টার আগে। তো 16 কারণ 16 হচ্ছে 4-এর স্কোয়ার, তার মানে 1টার আগে, মানে 0.4, অ্যান্সার অপশন বি। নেক্সট, এবার বলছি পশ্চিমবঙ্গের সর্বশৃঙ্খটির নাম কি বলা লাগবে ভাই? কোথায় অবস্থিত? 71, সিঙ্গারাদা পর্বতশ্রেণী। ভেরি গুড, নাম কি আছে ভাই? নামটা বলে দাও। সান্দাকফু, তাই তো? দ্বিতীয় নাম কি? টাইগার হিলের কি আছে বলো? একটি ফালুট। ভেরি গুড। তারপর বলছি একটি 1 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 40 মিটারের দূরত্বে 8 সেকেন্ডে পরাজিত করে। তার মানে কি? 8 সেকেন্ড বেশি লাগিয়েছে। কে বেশি লাগিয়েছে? বি। কতটা পথ যেতে? 40 পথ যেতে। তাহলে এর কত পাচ্ছ? এর কত পাচ্ছ স্পিড? বি এর স্পিড কত পেলে? 5 পেলে। তাহলে এখানে 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। তাহলে বি এর মোট টাইম কত লাগলো? স্পিড দিয়ে ভাগ করে দাও। 200 সেকেন্ড। কত সেকেন্ড? 200 সেকেন্ড। তাহলে এ এ তো 8 সেকেন্ডে জিতে গেছে, তাহলে এ কতটুকু টাইম লাগিয়েছিল? 192 সেকেন্ড। আর 192 সেকেন্ড মানে কত? 60 দিয়ে ভাগ করলে 300 180, আর রয়েছে কত? 12 সেকেন্ড, অপশন এ অ্যান্সার। কত ইজি! অনেকে বুঝতে পারেনি যে দাদা এ তো এত ইজি, আমি তো পারিনি। ঠিক বলছি তো? এখন আর কথা বলবে না, এটা স্বীকার করবে না। যাই হোক, না বুঝতে হলে জিজ্ঞাসা করো, বলে দেবো। কিন্তু শিখে যাও, সোজা অঙ্ক, কিন্তু পড়লে মনে হয় যেন এত জটিল অঙ্ক। এটা হচ্ছে বিষয়। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। নেক্সট, হ্যাঁ যেই বললাম বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, তখন আর একবার খিদে তোমার আমাকে বলতে হচ্ছে বারে বারে যে খাবে বা বাবা খাবে, সেরকম কিছু হয়ে গেলো। যাই হোক, বলবো এ বি কে 40 মিটারের দূরত্বে, বা দেখো একটা রানের প্রতিযোগিতা হচ্ছে, ঠিক? এবার এ কিন্তু মেন জায়গায় পৌঁছে গেছে, এ বি কে 40 মিটার দূরত্বে 8 সেকেন্ডে পরাজিত। তার মানে কি? ও যখন 40 মিটারে ছিল, দূরে ছিল, তখন কিন্তু বি পৌঁছে গেল, মানে এ পৌঁছে গেল, ঠিক? এ কতক্ষণ আগে গেল? 8 সেকেন্ড আগে। 8 সেকেন্ড আগে কি করে বুঝলি? তার মানে নিশ্চয়ই বি কে এইটুকু যেতে আরো এক্সট্রা 8 সেকেন্ড নিয়েছিল। বি কি আরো এক্সট্রা 8 সেকেন্ড নিয়েছে। তাহলে ওই 40 মিটার পথ যেতে বি এর টাইম কত লাগছে? 8 সেকেন্ডে হেরেছে, মানে 8 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে প্রত্যেকটাকে আমরা কি করলাম? স্পিড বের করলাম, কারণ মোট দূরত্ব এখানে 40, আর সেইটুকু টাইম নিচ্ছে কত? 8 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড করলাম, তাহলে এখানে কি হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড বি এর গতিবেগ আসলো। মোট রেসটা কত? 1 কিলোমিটার। আচ্ছা 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার, কারণ এটা মিটার পার সেকেন্ডে আছে। তাহলে 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে, তাহলে এই 5 যদি ভাগ করি কত সেকেন্ডে যাচ্ছে? তাহলে টোটাল বি তাহলে পুরো 1 কিলোমিটার বা 1000 মিটার যেতে বি কতটা সময় নিল?
200 সেকেন্ড, বি টাইম নিল, কিন্তু অ্যান্সার চেয়েছে এ এর কত সময় লাগলো। এ তো বি কে 8 সেকেন্ডে হারিয়ে দিয়েছে। হারিয়ে দিয়েছে মানে কি, এ ওর 8 সেকেন্ড আগে পৌঁছে গেছে। তাহলে 8 সেকেন্ড আগে যদি পৌঁছে যায়, তাহলে এ 1000 মিটার কভার করতে কতটুক টাইম নিয়েছিল, 192 সেকেন্ড। তাহলে 192 সেকেন্ড মানেই তো 3 মিনিট 12 সেকেন্ড, তাই তো? 60 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো। আচ্ছা, আয়ের একটা মানে চোখের একটা রোগ হচ্ছে মায়োপিয়া। হ্যাঁ, আর তাহলে টিথের একটা রোগ এটা কি আছে, পাইরিয়া। অপশন এ হবে অ্যান্সার, পাইরিয়া আমার দাঁতের রোগ। ঠিক আছে, তারপরে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্ব কোথায় 2023 নীতি আয়োগের অষ্টম গভর্নিং কাউন্সিলের বইটা অনুষ্ঠিত হলো? যাই হোক, এটা 74 সি হবে, এটা দেখার দরকার নেই, এটা এখন আসবে না তোমাদের আর। fill in the blanks with the appropriate article and preposition, মানে প্রিপোজিশন বা যাই হোক, এখানে প্রিপোজিশনই হবে। আই এম রিয়েলি সরি, আমি খুবই দুঃখিত, বাট কিন্তু ইউ আর স্ট্যান্ডিং ড্যাশ মাই ওয়ে, তুমি বসে আছো আমার ওয়েতে। বলো কি হবে? স্ট্যান্ডিং ইন মাই ওয়ে, স্ট্যান্ডিং অন না, এখানে এখানে তুমি আর বেঞ্চের উপর তো দাঁড়িয়ে নেই, তুমি আমার পথে দাঁড়িয়ে আছো। স্ট্যান্ডিং ইন মাই ওয়ে, ইউ আর স্ট্যান্ডিং ইন মাই ওয়ে। ঠিক আছে, 75 এর বি নেক্সট। এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য কিনে মোট দ্রব্যের 1/5 অংশ 25% খরিদে বিক্রি করে, বাকি অংশ শতকরা, ওই একই রকম, এই 48 টাকা আমরা কাজে লাগাবো না, তাই তো? শিখেছি। তাহলে এক অংশ 25%-এ বিক্রি করেছে, আরে বাবা, এক অংশ 25%-এ বিক্রি করলো, তাহলে 25%-এ প্লাস না ক্ষতি না লাভ? ক্ষতি। তাহলে -25%-এ বিক্রি করেছে মানে -25 হয়ে গেল। ওকে, আর বাকি আছে কত? 5-এর ভিতরে 1 নিয়েছো মানে বাকি কত? 4। এটা বাকি অংশ শতকরা কত লাভে বলেছে, কি করছে? লাভে। ওকে, লাভ করব, কত লাভ আমরা জানি না, পরে আসছে সেটা। শতকরা কত লাভে হারে বিক্রি করলে মোটের উপর নাকি 25% লাভ, তাহলে মোট কত আছে? 5, এর উপরে কত লাভ বলেছে? 25% লাভ, তাহলে 5×25 কত হবে? 125 লাভ বলে, তাহলে প্লাস লিখবো। তাহলে একটা জিনিস ভাববে যে কত থেকে -25 মানে বাদ দেওয়া, -25 মানে মাইনাস মানে সেটা বাদ যাবে, তাহলে কত থেকে, ভেরি গুড, কত থেকে 25 বাদ দিলে 125 আসবে, তাহলে 150 থেকে 125 বাদ দিলে, তাহলে প্লাস, এখানে নিশ্চয়ই এখানে +150 আছে, তাহলে +150 থাকলে তবেই তো 25 বাদ দিলে 125 আসবে প্লাস। ঠিক আছে, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 150 আসবে, তাহলে ভাগ করব, তাহলে 37.5, অপশন বি। এইভাবে করবো আমরা অঙ্ক। নেক্সট, নিচের কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম? 77 কি হবে অ্যান্সার? গলিত মানে গলে গেছে তখন, কি হবে অ্যান্সার? সাধারণ লবণ। একদম তাই, সাধারণ লবণ এমনি কিন্তু কারেন্ট দেবে না, কিন্তু যখন গলে যাবে, জলে কারেন্ট লাগে তো, এই জলে কারেন্ট লাগে কিনা? কারেন্ট লাগে। ব্যাস, বুঝে গেছে আশা করি। পি কিউ একই জায়গা থেকে সাইকেল চালানো শুরু করে, করলো সাইকেল চালানো। পি 18 কিলোমিটার উত্তরে যাওয়ার পর ডান দিকে আরো 3 কিলোমিটার যায়, তাহলে এখান থেকে স্টার্ট করলো, একজন পি করলো, একজন কিউ। তাহলে পি কি করলো? পি প্রথমে 18 কিলোমিটার গেল উত্তরে, এটা কিন্তু পি যাচ্ছে, নীল কালারটা পি। 18 কিলোমিটার উত্তরে যাওয়ার পর ডান দিকে আরো 3 কিলোমিটার, ডান দিকে ও নাকি আরো 3 কিলোমিটার গেল। ওকে, এটা পি। এবার কিউ কি বলছে দেখা যাক, কিউ কে আলাদা কালে নিয়ে নিই, সুবিধা হবে। কিউ পূর্ব দিকে 9 কিলোমিটার, তাহলে এখান থেকে পূর্ব দিকে সে 9 কিলোমিটার গেল, 9 কিলোমিটার, এটাকে কিউ যাচ্ছে, লাল কালারটা কিউ, লাল কালার হচ্ছে কিউ। আচ্ছা, 9 কিলোমিটার গিয়ে উত্তর দিকে আরো ক কিলোমিটার গোটা? বাবা জীবন, 10 কিলোমিটার, আরো 10 কিলোমিটার গেল, তাহলে 18 ধরেছি, 10 মানে এইটুকু, কারণ 18 থেকে তো কম হবে। 10 কিলোমিটার উত্তরে গেল, তাহলে কিউ উত্তরে গেল। এরপর সে বাম দিকে ঘুরে 6 কিলোমিটার, 9 এর ভিতরে 6 এসছে, তার মানে কি এইটুকু, কারণ এইটুকু 3 আছে, এইদিকে 9 আর 3 কত হবে? 6 আর 3 9 হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই ওই পর্যন্ত এসছে, তাই না? ওই জন্য কিন্তু ওই পর্যন্ত, এইগুলো একটু বুঝতে হবে, একটু মাথায় দিমাগ লাগবে। 6 মানে কি এই পর্যন্ত আসবে, কারণ টোটাল এটা 9, তাহলে এইটুকুর গ্যাপ তো 3, তো এই 3 তো 3 বাদ দিলে এইটুকু 6 পেয়ে গেলাম। আচ্ছা, গেল। পি এর সাপেক্ষে বর্তমান কিউ এর অবস্থান কোথায়? তাহলে কি এর পি এর সাপেক্ষে কিউ, তাহলে এখানে পি আছে আর নিচে কি আছে? কিউ আছে, তাহলে কি এর বর্তমান অবস্থান কোথায়? দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। কত মিটার? এটুকু কত কত কতটুকু বলছে? 10, মানে 18 থেকে 10 বাদ দিলে 8 মিটার দক্ষিণে, কোথায় সে? 8 কিলোমিটার দক্ষিণে, মিটার না কিলোমিটার এটা।
আচ্ছা, নিচের টুর্নামেন্টটি ক্রিকেট সংক্রান্ত নয় কোনটা? সৈয়দ মুস্তাক আলী অবশ্যই ক্রিকেট। এটা আছে সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল, ভেরি গুড। দিলীপ ট্রফি, দৌড়া ট্রফি, সৈয়দ মুস্তাক আলী এগুলো সব ক্রিকেট, কিন্তু সন্তোষ ট্রফি আমাদের ফুটবল। ওকে, 55, 10, 65 কত হবে? দেখো তুমি হয়তো ভাবতে পারো 5 আর 5 10, কিন্তু এখানে হচ্ছে না। 6 আর 5 11, অপশনেই নেই, তাহলে কি করে করা যায়? ভেরি গুড, ভেরি গুড। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারোনি? দেখো 10-এর থেকে 50 এসছে, কি হবে 10 থেকে 55 হতে পারে? দেখো তাহলে 5 10-কে 50 ইন্টু 5, মানে 5 গুণ করেছে। তাহলে এখানে 65টা সেই সিমিলারলি করতে পারি। প্রথমে তাহলে 5টা মাইনাস করে দিই, 5টা মাইনাস করলে 60, তাহলে 60কে যদি 5 দিয়ে ভাগ করে উল্টো দিকে যাচ্ছি, কত হবে? তাহলে 55 থেকে 10 কিভাবে আসা যায়? দেখো 55 থেকে প্রথমে 5 মাইনাস করো, করলে কত আসছে? 50 এসছে। এটা উল্টো দিক দিয়ে তোমাকে ভাবতে হবে, যদিও এটা উল্টো দিক দিয়ে ভাববে, যে 10-এর সঙ্গে 5 গুণ করলে 50, 50-এর সঙ্গে আর 5 যোগ করলে 80। তাহলে এরকম অপশনে কোনটা আছে, যে যার সঙ্গে 12-এর সঙ্গে দেখো 5 গুণ করলে 60, তার সঙ্গে 5 যোগ করলে 65, তাহলে অপশন বি আনসার। এভাবে এস 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? তাহলে 3.5 লিটার মানে কত মিলিলিটার ভাই? দেখো লিটার, তারপরে কি ডেসি, সেন্টি, মিলি, তাহলে কত মিলি হয় 1 লিটার? মানে ডেসি, সেন্টি, মিলি, তার মানে কি 1000 গুণ হবে। তাহলে 1000 গুণ যদি করি, এখানে কত টাকা হয়ে যাবে? 2 মানে কি 35 হয়ে যাবে। ঠিক আছে, এর সঙ্গে 1000 যদি গুণ করো, তার মানে কি 3টে শূন্যর পরে যেখানে দশমিক আছে 3টের পরে হয়ে যাবে 3টে শূন্য মানে। তাহলে এখানে ছিল দশমিক, 3টের পরে মানে এখানে পরে দশমিকের দাম নেই, তাহলে 3500 মিলিলিটার। একক সব সেম করে নেবা, ক্ষুদ্র একক করে নেবা, তাহলে 100-এ কত করলেই অ্যান্সার। ঠিক আছে, 2 0 আমরা আউট করে দিতে পারি। 5 7 35, আর এখানে 3 5 15 মানে 30, 30/7 মানে 4 7 28, তাহলে 4 পূর্ণ 2-7%, অপশন বি অ্যান্সার। নেক্সট, রকেটের কার্যনীতি কিসের উপর নির্ভরশীল? তোমরা সবাই পারবে। 82 দেখ কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ভরবেগের সংরক্ষণ। ভেরি গুড, ভরবেগ সংরক্ষণ নীতি পরীক্ষায় আসে এটা। এটা একদম সোজা, যেহেতু 1000 গুণ, তার মানে দশমিকটা কতগুলোর পরে হবে? 3টের পরে হবে। তো 3টের পরে মানে কি জানি আমরা দেখছি যে দেখো কতগুলো ঘর নিয়েছে, এক্সট্রা দুটো করে নিয়েছে, তার মানে আবার 3টে বাড়িয়ে দেবো। তো এটা পৌনঃপুনিক মানে কি 124.427 মাথায় পৌনঃপুনিক, তার মানে এই 427 রিপিট হতেই থাকবে, রিপিট হতেই থাকবে পরপর, এইটুকুই, আর কিছু না। তো দেখো এখানে 3টে 1000 গুণ করা মানে 3টে শূন্য মানে 3টের পরে দশমিক চলে যাবে, তাহলে এখানে যে দশমিকটা এখানে চলে আসবে, কোনটা আছে সেটা অ্যান্সার। তাহলে 124 427 অপশন সি দিয়ে আছে। পৌনঃপুনিক খুব সোজা, এইভাবে অনেকবার শিখিয়েছি আমি। আচ্ছা, যদি কলমকে পেন অ্যান্সার কি ডাইরেক্ট দেখবা। মুছে ফেলার জন্য আপনার কোন বস্তু ব্যবহার করি? আমরা শার্পনার ব্যবহার করি, তাহলে সেখানে কি বলছে? রাবার। রাবারকে মাপনি বলা হয়, রাবারকে মাপনি বলা হয়, অ্যান্সার অপশন ডি। নেক্সট, ফ্রাকশন শব্দটিকে প্রথমে সব কনসোনেন্ট গুলিকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বাম দিক থেকে ডান দিকে সাজাও। তাহলে ফ্রাকশনের ভিতরে কতগুলো আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বাম দিকে ডান দিকে সাজাও কনসোনেন্ট গুলো? তাহলে কনসোনেন্ট কি কি আছে? আগে দেখো কনসোনেন্ট কি কি আছে। এফ আছে, আর আছে, চলো লিখে একটু দাঁড়াও, কি আছে? এফ আছে, আর আছে, সি আছে, টি আছে, এন আছে। এবার সাজাও, এবার সাজাও, সাজালে কি হয়ে যাবে? এফ আগে আসবে না, সি আগে আসবে। সি আগে আসলো, তারপরে এফ, তারপরে এন, ব্যাস এই গেল। তাহলে কি বলছে? গুলিকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বাম দিক থেকে ডান দিকে, তারপর ভয়েল গুলিকে অ্যালফাবেটিক অর্ডারে বাম দিক থেকে ডান দিকে সাজাও। ভয়েল কি কি আছে এখানে? এ আছে, আই, ও, তাহলে কোনটা আগে হবে? এই সেমই আছে, এ আই ও আছে, ও, এ আই ও, ঠিক আছে। এবার বলছি কি, অ্যালফাবেটিক্যাল অর্ডারে বাম দিকে ডান দিকে বসানো হলে ডান দিক থেকে পঞ্চম অক্ষর কোনটি? এবার এর সঙ্গে সাজাতে বলছে এটা, এই আর কিছুই না। তাহলে ডান দিক থেকে পঞ্চম মানে কে আসছে? এই 85-এর ডি অ্যান্সার। বুঝতে পেরেছো? আর কিছুই না, প্রথমে কনসোনেন্টকে সাজাতে বললো, তারপরে ভয়েলটাকে সাজাতে বললো, দিয়ে
উল্টো দিক দিয়ে পঞ্চমে কে আছে, আমার ডান দিক থেকে, ওটাই অ্যান্সার, আর কিছুই না। 1 2 3 4 পাশে আর আছে। এটাই ছিল, আশা করি শিখতে পেরেছো। আচ্ছা, ইংলিশ